ফোন আসছিল একটা। হ্যাঁ, আমার ফোন আসছিল ইয়া 5টা দিন ফ্রি আসলো না ব্যস্ত। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো। সবাই হচ্ছে সকলের বন্ধু বান্ধব যারা আছে একটু মেনশন দাও। সকলের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু মেনশন দাও। কথা বুঝতে পারছো? সকলের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে কি দাও? মেনশন দাও। সবাই সকলের বন্ধু বান্ধবকে মেনশন দাও এবং লাইভটা শেয়ার করে দাও। লাইভটা কি করো? শেয়ার করে দাও। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। গতকালকে মনে হয় তুমি ক্লাস করো না, হুমায়রা তাসনিম? হ্যাঁ, শাহিদুল ইসলাম। ওয়ালাইকুম সালাম। কি খবর শাহিদুল? সব কিছু সন্নিকটে চলে আসছে, এখনো তো সিরিয়াসনেস নাই। আচ্ছা, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওয়ালাইকুম সালাম আশিকুর রহমান। ওয়ালাইকুম সালাম। সবাইকে একটু মেনশন দাও। এই আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যারা আছে সবাইকে মেনশন দাও। কথা বুঝতে পারছো? সবাইকে কি দাও? মেনশন দাও। আচ্ছা,
ভাইয়া কারেন্ট ছিল না। ইয়ামিন ইসলাম ওয়ালাইকুম সালাম। গুড গুড। ওকে, দেখো আজকে ক্লাস, দেখো আজকে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক পড়া। ভাই বিশ্বাস করো, ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে তোমার বিগত বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে। আমি ক্যামেরা ঠিক করি, 1 মিনিট। সবাই একটু ক্যামেরা, আমি 1 মিনিট ঠিক করি। আচ্ছা, কিছু করার নাই, কারণ আমাদের যে স্টুডিওর যে পরিচালনা করে সে হচ্ছে ভাইয়া। ওয়ালাইকুম সালাম চৈতি। আজকে অনেকেই দেখতেছি তাসনিম, আচ্ছা তাসনিম, সুস্মিতা বিশ্বাস ওয়ালাইকুম সালাম। সবাই দেখো, আজকের ক্লাস শেষ পর্যন্ত করতে পারলে ইনশাআল্লাহ 2 মার্ক তোমার নিশ্চিত কমন। 2 মার্ক কি ভাইয়া? 100% কমন। আজকের ক্লাস করতে পারলে 2 মার্ক 100% কমন, মানে কমন, নিশ্চিত কমন, ঠিক আছে? সো আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে তোমাকে করতে হবে। আজকের ক্লাসটা তোমাকে কি করতে হবে? মনোযোগ দিয়ে ক্লাসটা তোমাকে করতে হবে। কথা বুঝতে পারছো? করলেই তোমরা কমন পাওয়া। দেখো সর্বপ্রথম তোমাকে যে বলছে, কি বলছে ভাই? ম্যাট্রিক্সের গঠন, ম্যাট্রিক্সের পরিচিতি, ম্যাট্রিক্সের প্রকারভেদ। আমরা একটা ম্যাট্রিক্সের গঠন সম্পর্কে একটু দেখি। দেখো এই একটা ম্যাট্রিক্স আমি লিখেছি, কি লিখেছি? 1 2 3 4 5 6 7 8 9। এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। এটা কি ভাই? একটা ম্যাট্রিক্স। আচ্ছা, এই ম্যাট্রিক্সের এই ভিতরের মানগুলোকে বলা হয় ভুক্তি। কি বলা হয় ভাই? ভিতরের মানগুলোকে কি বলা হয়? ভুক্তি বলা হয়। কি বলা হয়? ভুক্তি। আচ্ছা, ম্যাট্রিক্সের ঠিক এই বরাবর, এই বরাবর মানটাকে বলা হয় কি ভাই? সারি। এটাকে কি বলা হয় ভাই? সারি। আর এই বরাবর মানটাকে, এটাকে বলা হয় কলাম। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কলাম। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কলাম। কি বলা হয় ভাই? এটাকে কলাম। তাহলে এটুকু হচ্ছে ম্যাট্রিক্সের সারি, এটা হচ্ছে ম্যাট্রিক্সের ভুক্তি, এবং এটা হচ্ছে কি ভাই? ম্যাট্রিক্সের কলাম। আচ্ছা, ম্যাট্রিক্সের তুমি যখন মাত্রাটা লিখবা, কি লিখবা? ম্যাট্রিক্সের যখন তুমি মাত্রা লিখবা, মাত্রা, ম্যাট্রিক্সের মাত্রা, ম্যাট্রিক্সের মাত্রা আমরা জানি সমান সমান সারি ইনটু কলাম। কি ভাই? সারি ইনটু কলাম। ম্যাট্রিক্সের মাত্রা কি ভাই? সারি ইনটু কলাম। ম্যাট্রিক্সের মাত্রা কি? সারি ইনটু কলাম। তাহলে এই ম্যাট্রিক্সের সারি কয়টা? এই ম্যাট্রিক্সের সারিও 3টা, কলামও 3টা। তাহলে এটা 3/3 অর্ডার একটা ম্যাট্রিক্স। কি ভাই? এটা 3/3 অর্ডার একটা ম্যাট্রিক্স। কত বাই কত? 3/3 অর্ডার একটা ম্যাট্রিক্স। আচ্ছা, এখন তাহলে এটা হচ্ছে কি? এ হচ্ছে, একটু চিন্তা করো, সে হচ্ছে A11। এটা 1 নাম্বার সারি, 1 নাম্বার কলাম। এটা 1 নাম্বার সারি, 2 নাম্বার কলাম। এটা 1 নাম্বার সারি, 3 নাম্বার কলাম। তাহলে এটা হচ্ছে আমাদের A11, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের A12, এবং এটা হচ্ছে আমাদের A13। এরকম তোমাকে বিভিন্ন কন্ডিশন দিয়েও তোমার মানগুলো দিতে পারে। এবং ম্যাট্রিক্সের সারিকে আমরা আই দ্বারা প্রকাশ করি, কলামকে আমরা জে দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? জে দ্বারা প্রকাশ করে থাকি। তুমি যদি জাস্ট এটুকু জানো, ক্লাস করার সময় নোট করো, তুমি ইচ্ছা, তুমি নোটটা চাই আমরাতে স্লাইডটা তোমাকে দিয়ে দিব। আমি যেটা মনে করি, তুমি হচ্ছে এখন সরাসরি ক্লাসটা ফোকাস করো। আর খাতা রাখো, এমসিকিউ গুলো যাতে সরাসরি রিপ্লে তাড়াতাড়ি দিতে পারো। কথা বুঝতে পারছো? যাতে এমসিকিউ গুলো রিপ্লে তোমরা খুবই তাড়াতাড়ি দিতে পারো। এই জিনিসটা তোমাদের ফোকাস করা জরুরি। কথা বুঝতে পারছো? এই জিনিসটা কি করবা? ফোকাস করা খুবই জরুরি, কারণ তোমাকে বুঝতে হবে গণিত তোমরা পড়ো নাই। আজকের ক্লাসে 100% তুমি 2 মার্ক কমন পাবা। আজকের ক্লাস থেকে কৃষি ভর্তি পরীক্ষায়, কৃষি 20-এ 2 মার্ক তুমি নিশ্চিত কমন পাবা, এবং এই দুই তুমি আনসার করতে পারবা খুবই অল্প সময়। বিভিন্ন শর্টকাট তোমাদেরকে ভাই শিখাই দিব। কথা বুঝতে পারছো? বিভিন্ন শর্টকাট তোমাদেরকে আমি শিখিয়ে দিব। এখন তুমি খেয়াল করো, এখন তোমাকে একটা প্রশ্ন, একটা ম্যাথ দেখাই তোমাদেরকে। জাস্ট তোমাকে একটা ম্যাথ দেখাই, একটু খেয়াল করো। এই যে একটা ম্যাথ, এটা কোথায় আসছে ভাই? রাজশাহী বিশ্ববিদ্যালয় 24-25। এই শুনো, আমার ক্লাস আমি বলি, আমার ক্লাস করলে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়ে যাবে, জাহাঙ্গীরনগর হয়ে যাবে, এবং এগ্রি হয়ে যাবে। এই তিনটে ইউনিভার্সিটি, জগন্নাথ, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়, এগুলো নিয়ে কোনো চিন্তা করতে হবে না। দেখো তোমাকে বলছে 2/2 অর্ডার একটা ম্যাট্রিক্স। তোমাকে কি বলছে ভাইয়া? 2/2 অর্ডার একটা ম্যাট্রিক্স। 2/2 অর্ডার একটা ম্যাট্রিক্স। আমি যদি লিখি এ, তাহলে এটা কি হবে ভাইয়া? দেখো তো, A11, তাহলে A12, A22, সরি A21। কি ভাই? কি হবে ভাই? A21, A22। এটা কি? A22। তাহলে এটা কি? একটা 2/2 অর্ডার ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স ভাই? একটা 2/2 অর্ডার একটা ম্যাট্রিক্স। এখন দেখো, তুমি যে দুইটা ম্যাট্রিক্সের তুমি মানগুলা বের করবা, এই ম্যাট্রিক্সের মান যে তুমি বের করবা, মান বের করতে গেলে কন্ডিশনে, শর্তের উপর ভিত্তি করে মান বের করতে হবে। কিসের উপর? শর্তের উপর। তাহলে তোমার শর্তটা কি? এই জায়গায় দুইটা শর্ত দিছে। একটা হচ্ছে i প্লাস j সমান কি ভাই? একটা হচ্ছে i প্লাস j সমান, আর একটা i
ডাজ নট ইকুয়াল যে, একটা হচ্ছে i প্লাস j সমান আর একটা হচ্ছে সমান নয়। এটা কি সমান নয় আর এটা হচ্ছে সমান। আচ্ছা তাহলে a11 তার মানে সমান, যদি সমান হয় তাহলে কোন কন্ডিশন 2i প্লাস j, কি ভাই 2i প্লাস j, তাহলে 2 ইনটু 1 প্লাস 1 তার মানে তার প্রথম মানটা কত হবে 3 হবে। তাহলে আমার ম্যাট্রিক্সটা কত হবে, ম্যাট্রিক্সটা প্রথম হবে 3, কত হবে 3। আচ্ছা এটা 2 এটা কত 1 2, তার মানে কি এটা সমান না, তার মানে কি ভাই এটা সমান না। যদি সমান না হয়, যদি সমান না হয় তাহলে আমার কোন কন্ডিশন, আমার প্রথম কন্ডিশন 1 2i, তাহলে এটা কি হবে i 2j, এটা হবে i 2j, কি হবে এটা i 2j, তাহলে i 2j, তাহলে কত 1 2 ইনটু 2 তার মানে 5, কত এটা কত হচ্ছে, এটা হচ্ছে 5, কত হচ্ছে ভাই 5 হচ্ছে। এটা এ কত 2i, এরপর একটা 2 1, কত 1 ভাই 2 1, তার মানে এটাও সমান না 2 1, এটা কি সমান না, তার মানে 2 2 কত 2 2, তার মানে এটা হবে 4, কত এটা হবে 4। সর্বশেষ 2 2, তার মানে কি সমান, সমান হলো কত 2i প্লাস j, তাহলে 2 ইনটু 2 প্লাস 2 তার মানে কত 6। দেখো তো আমাদের উত্তরটা কত, সবাই উত্তরটা করে ফেলো বাচ্চারা, সবাই উত্তরটা করে ফেলো, সবাই উত্তর করে ফেলো। কথা বুঝতে পারছো, সবাই উত্তর কি করো করে ফেলো। এই যে তোমার বিথি, সুস্মিতা বিশ্বাস, হুমায়রা তাসনিম, নাসরিন আক্তার শিফা সকল উত্তর করে ফেলছে 3 5। দেখো 3 5 4 6, আজকে ক্লাসের পরে তুমি দেখবা তোমার ম্যাট্রিক্স নিয়ে কেমন লাগে। তাহলে কত হয় 3 4 6। বিশ্বাস করো এই বিশেষ করে লাস্ট 2 ইয়ার্স এই ম্যাথগুলো আসতেছে, সো এগুলা একটু গভীরভাবে আমাদের জানা দরকার। আশা করি এখন তোমাকে যে কোনো ম্যাট্রিক্স দিলে তুমি প্রত্যেকটা ম্যাট্রিক্স কি করতে পারো, তুমি প্রতিটা ম্যাট্রিক্স তুমি বের করতে পারো, প্রত্যেকটা ম্যাট্রিক্স তুমি কি করতে পারবে বের করতে পারবে। আচ্ছা এখন দেখো ম্যাট্রিক্সের, তাহলে এটা আমরা শিখছি, এখন হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। কি শিখবো ভাই ম্যাট্রিক্সের প্রকারভেদ, ম্যাট্রিক্সের কি শিখবো ভাইয়া প্রকারভেদ। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রকারভেদ কি ভাই খুবই খুবই গুরুত্বপূর্ণ, প্রকারভেদ কি ভাই খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এ একটা ম্যাট্রিক্স, কি ভাই এ একটা ম্যাট্রিক্স, দেখো 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। এটা কি ভাই এটা একটা ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সের ঠিক এই বরাবর এটাকে বলা হয় কি কর্ণ, প্রধান কর্ণ। কি কর্ণ ভাইয়া প্রধান কর্ণ, কি কর্ণ প্রধান কর্ণ। এখন দেখো এই প্রধান কর্ণের যোগফলকে বলে ট্রেস। প্রধান কর্ণের কি ফলকে যোগফলকে বলে ট্রেস। প্রধান কর্ণের যোগফলকে ট্রেস বলে। কি বলে ভাইয়া প্রধান কর্ণের যোগফলকে ট্রেস বলে। প্রধান কর্ণের যোগফলকে কি বলে, প্রধান কর্ণের যোগফলকে ট্রেস বলে। প্রধান কর্ণের যোগফলকে কি বলে ট্রেস বলে। কথা বুঝতে পারছো। তাহলে প্রধান কর্ণের গুণফলকে মুখ্য পদ বলে। কি ভাইয়া প্রধান কর্ণের গুণফলকে মুখ্য পদ বলে। গুণফলকে কি বলে গুণফলকে মুখ্য পদ কি বলে ভাইয়া মুখ্য পদ। প্রধান কর্ণের গুণফলকে কি বলে মুখ্য পদ বলে। তার মানে এই জিনিসটা আমরা বুঝতে পারছি। এরপরে দেখো কর্ণ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স ভাইয়া কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ যেটা পরীক্ষায় তোমার আসবে, যা পরীক্ষায় আসবে আমরা তাই পড়বো, এক্সট্রা কোনো কিছু পড়বো না। কর্ণ ম্যাট্রিক্স কি ভাইয়া কর্ণ ম্যাট্রিক্স কি ভাইয়া দেখো কর্ণ ম্যাট্রিক্স এ একটা ম্যাট্রিক্স যার প্রধান কর্ণের মানগুলো থাকবে, বাকি সব বুক্তি জিরো হবে। বাকি সবগুলা কি হবে জিরো হবে, শুধু প্রধান কর্ণের মানগুলো থাকবে। তাহলে এটাকে আমরা কি বলি কর্ণ ম্যাট্রিক্স। এখন আমরা দেখবো স্কেলার ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স ভাইয়া স্কেলার ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স ভাই স্কেলার ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্সটা কি ভাইয়া স্কেলার ম্যাট্রিক্সটা হচ্ছে তার প্রধান কর্ণের মানগুলো একই থাকবে। প্রধান কর্ণের মানগুলো কি থাকবে একই থাকবে। প্রধান কর্ণের মানগুলো কি থাকবে একই থাকবে। প্রধান কর্ণের মানগুলো কি থাকবে একই থাকবে। এই যে প্রধান কর্ণের মানগুলো একই থাকবে, একে বলে স্কেলার ম্যাট্রিক্স। একে কি ম্যাট্রিক্স বলে ভাইয়া একে বলে স্কেলার ম্যাট্রিক্স। এক কি ম্যাট্রিক্স বলে স্কেলার ম্যাট্রিক্স। এখন দেখো অভেদক ম্যাট্রিক্স। আমরা কি চিনবো ভাইয়া অভেদক ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স ভাইয়া অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স। তাহলে অভেদক ম্যাট্রিক্স কি তার প্রধান কর্ণের কি ভাইয়া তার প্রধান কর্ণের মানগুলো কত হবে শুধু 1। প্রধান কর্ণের মানগুলো কত ভাইয়া প্রধান কর্ণের মানগুলো কি ভাইয়া শুধু 1 আর বাকি সবগুলা 0। প্রধান কর্ণের মানগুলো 1 এবং বাকি সবগুলা কি ভাইয়া বাকি সবগুলা হচ্ছে 0। এটাকে কি বলে এটাকে বলে অভেদক ম্যাট্রিক্স। আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম এটা আমাদের কি ম্যাট্রিক্স অভেদক ম্যাট্রিক্স। আচ্ছা এরপরে দেখো ভাই সমঘাতী ম্যাট্রিক্স। কি ঘাতী ভাইয়া এই 5টা ম্যাট্রিক্স এখন যে 6টা লিখবো সমঘাতী ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স,
যেগুলা লিখবো এগুলা ইম্পর্টেন্ট, অভেদঘাতী ম্যাট্রিক্স আসলে এগুলাই আসবে। বিম্ব ম্যাট্রিক্স প্রতিসম বিপ্রতিসম। আচ্ছা, এখন দেখো এ একটা ম্যাট্রিক্স যদি একে কি করো, বর্গ করো, স্কয়ার করো, তাহলে যদি এ পাও, তাহলে এটাকে কি বলে, সমঘাতী। মনে করো একটা ম্যাট্রিক্স হচ্ছে 1 2 3 4, এখন তাকে তুমি স্কয়ার করলা, সিমিলারলি 1 2 3 4, কিন্তু তুমি গুণ করার পরে কি পাইছো 1 2 3 4, তাকে কি বলে, সমঘাতী ম্যাট্রিক্স বলে। কি ঘাতী বলে, সমঘাতী ম্যাট্রিক্স বলে। এখন তুমি এই একটা ম্যাট্রিক্স পাইলা, তাকে তুমি কি করছো, বর্গ করছো, করার পরে তুমি শূন্য পাইছো, সবগুলা ভুক্তি কি পাইছো, শূন্য পাইছো, এটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। এখন এই একটা ম্যাট্রিক্স আছে, তুমি একে বর্গ করলা, করার পরে একটা অভেদক ম্যাট্রিক্স পাইছো। কি পাইছো, একটা অভেদক ম্যাট্রিক্স পাইছো, তাকে কি বলে, অভেদক ম্যাট্রিক্স বলে। বিম্ব ম্যাট্রিক্স মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্স কি, এটাকে ট্রান্সপোজ। ট্রান্সপোজটা কি, মনে করো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 3 4, কত আছে 1 2 3 4। এখন যদি এটাকে এ ট্রান্সপোজ বের করতে চাও, তাহলে বিম্ব ম্যাট্রিক্স হচ্ছে সারিকে কলাম করে, কলামকে সারি করে। তাহলে এটা কি সারি আছে, তাহলে দেখো 1 2 3 4, সারিকে কি করছে, কলাম করছে, সারিকে কি করছে, কলাম করেছে, সারিকে কি করছে, কলাম করেছে, প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এ একটা ম্যাট্রিক্স একে ট্রান্সপোজ করার পরে তুমি যে মানটা পাবা সেটাকে কি বলে, এ মানে প্রতিসম ম্যাট্রিক্স বলে। এই কন্ডিশনগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ, কথা বুঝতে পারছো। এরপর বিপ্রতিসম ম্যাট্রিক্স। কি প্রতিসম হয়, বিপ্রতিসম ম্যাট্রিক্স। কি প্রতিসম, বিপ্রতিসম ম্যাট্রিক্স। এই কন্ডিশনগুলো একদম মুখস্থ করে ফেলবা। বিপ্রতিসম ম্যাট্রিক্স, কথা বুঝতে পারছো। বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্সটা কি ভাই, বিপ্রতিসম এ একটা ম্যাট্রিক্স একটা ট্রান্সপোজ করার পরে তুমি কি পাবা, মাইনাস এ পাবা। কি পাবা, মাইনাস এ পাবা। এটা কি কি প্রতিসম বলে, বিপ্রতিসম ম্যাট্রিক্স বলে। বিপ্রতিসম ম্যাট্রিক্সের একটু আরেকটা জিনিস দেখো একটু, তাহলে এ একটা ম্যাট্রিক্স 0 2 -3 -2 0 -6 6 সরি 3 6 0। বিপ্রতিসম ম্যাট্রিক্সের কি, ম্যাট্রিক্সের ভাই, বিপ্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণের মানগুলো হচ্ছে 0। তাহলে প্রধান কর্ণের ভুক্তিগত, প্রধান কর্ণের ভুক্তি হচ্ছে 0। প্রধান কর্ণের ভুক্তিগুলো কত, 0। তাহলে বিপ্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো কত, 0। আর দেখো এটা যদি 2 হয়, এটা -2, এটা -3 হলে এটা 3, মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার মান আর মানগুলো মিলবে, কিন্তু একটা প্লাস হলে একটা মাইনাস হবে, একটা প্লাস হলে একটা মাইনাস হবে, কথা বুঝতে পারছো এইভাবে। তাহলে আশা করছি আমরা সবাই বুঝে গেছি। এখন তুমি বোঝার পরে তোমার প্রশ্নটা আসছে কি, বিপরীত ম্যাট্রিক্সের ট্রেস। কোন ম্যাট্রিক্সে ভাইয়া, বিপরীত ম্যাট্রিক্সে ট্রেস। কি আসছে ভাইয়া, বিপরীত ম্যাট্রিক্সে ট্রেস। কি আসছে ভাইয়া, বিপরীত ম্যাট্রিক্সে ট্রেস। তাহলে বিপরীত ম্যাট্রিক্স তুমি এটাকে ইনভার্স ম্যাট্রিক্স বানিয়ে তারপর এটা ট্রেস তুমি বের করতে পারবে। কিন্তু ভাইয়া এটা তুমি চাইলে আনসার করতে পারবা। কিভাবে, এটা চাইলেই তুমি আনসার করতে পারবা। ট্রেস সমান সমান, এটা হচ্ছে মূল ম্যাট্রিক্সের ট্রেস। উপরে কি ভাইয়া, মূল ম্যাট্রিক্সের ট্রেস। উপরে হচ্ছে মূল ম্যাট্রিক্সের ট্রেস, আর নিচে হচ্ছে কি ভাইয়া, নিচে হচ্ছে মূল ম্যাট্রিক্সের মান। মূল ম্যাট্রিক্সের মান। তাহলে ট্রেসের জায়গায় কত হয়, ট্রেস হচ্ছে 9, তো 4 5 20 -12, তারপর 9/8, কত ভাই, 9 বাই, কত ভাই, 9 বাই, কথা বুঝতে পারছো, কত ভাই, 9/8, 9/8। সবাই হাসানুল বান্না যারা যারা আছো প্রত্যেকে উত্তর করবা, ঠিক আছে, প্রত্যেকে উত্তর করবা। এই যে দেখো, তোমাকে বিপ্রতিসম এবং বক্রপ্রতিসম কি কথা, বিপ্রতিসম অথবা বক্রপ্রতিসম কি ভাই, একই কথা। কি কথা, একই কথা। কি কথা ভাই, একই কথা। কথা বুঝতে পারছো। সেই ক্ষেত্রে তার যে ভুক্তিগুলো আছে এ বি সি, তার মানে প্রতিটি ভুক্তির মান, প্রতিটি ভুক্তির মান 0। প্রতিটি ভুক্তির মান কত, প্রতিটি ভুক্তির মান 0। প্রতিটি ভুক্তির মান কত,
প্রতিটি ভুক্তির মান শূন্য। কথা বুঝাতে পারছি? প্রতিটি ভুক্তির মান কত? প্রতিটি ভুক্তির মান হচ্ছে প্রতিটি ভুক্তির মান কত? প্রতিটি ভুক্তির মান হচ্ছে শূন্য। কথা বুঝতে পারছো? প্রতিটি ভুক্তির মান কত? প্রতিটি ভুক্তির মান শূন্য। সকলে কমেন্ট করো। প্রতিটি ভুক্তির মান কত? শূন্য। এরপরে দেখো তোমাকে, আচ্ছা মাত্রা তোমাদেরকে আমি পড়াইনি, মাত্রা পড়াবো, মাত্রাটা পড়াই সেখানে সলভ করবো। এই যে দেখো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ ও গুণ সমতা, এই জায়গায় ম্যাট্রিক্সের মাত্রা পড়াবো। সর্বপ্রথম গুণ পড়াই। এই গুণটা ধরে রাখো 100% তোমার পরীক্ষায় আসছে, 100% পরীক্ষায় পাবা। সেটা সিইউ, এগ্রি, ডিইউ এবং জেইউ তে এই সবগুলোতে এই মাত্রার গুণটা পাবাই। সবগুলাতে কি মাত্রার গুণটা পাবাই। কথা বুঝতে পারছো? সবগুলা কি মাত্রার গুণ পাবা, মানে 100 তে 100 পাবা, 100 তে 100 পাবা। কথা বুঝতে পারছো? সে মাত্রার গুণ তুমি 100 তে 100 পাবা। এই জিনিসটা অবশ্যই তোমাকে মানতে হবে। এই জিনিসটা কি অবশ্যই তোমাদের মানতে হবে। এখন যে ব্যাপারটা তোমরা একটু খেয়াল করো ভাইয়া, যদি একটু খেয়াল করো ভাইয়া, মাত্রার গুণ, তাহলে দেখো এ একটা ম্যাট্রিক্স, এর মাত্রা দেওয়া আছে m * n, বি একটা ম্যাট্রিক্স, এর মাত্রা দেওয়া আছে n * p। এখন এবি ম্যাট্রিক্সের মাত্রা কি? ম্যাট্রিক্সের ভাই এবি ম্যাট্রিক্সের মাত্রা, এবি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে m * p। কি ভাই? m * p। এই যে প্রথম ম্যাট্রিক্সের সারি, প্রথম ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি একই হয়, কি যদি একই হয় তাহলে গুণ সম্ভব এবং বাদ যাবে। তাহলে গুণ সম্ভব এবং কি হবে? বাদ যাবে। যদি একই হয় তাহলে গুণ সম্ভব, তারপরে কি যাবে? বাদ যাবে। কি যাবে? বাদ যাবে। এবি * m * p। এবি কি ভাই? m * p। এবি কি হবে? m * p। এবি কি হবে? m * p। কথা বুঝতে পারছো? তার মানে তোমাকে যদি একটা ম্যাট্রিক্স বলে ভাইয়া 3 * 4, বি কত ভাইয়া? 4 * 5, তাহলে এবি ম্যাট্রিক্সটা হবে, এবি ম্যাট্রিক্সটা কত হবে? এবি ম্যাট্রিক্স হবে 3 * 5। এবি ম্যাট্রিক্স কত হবে? 3 * 5। এবি ম্যাট্রিক্স কত হবে? 3 * 5। এখন যে তোমার কাটাকাটি আমরা করেছি, এটাও 4 এটাও 4, একই হওয়াতে কাটাকাটি করেছি। কি করা হওয়াতে? একই হয়েছে যেহেতু, তাই কিন্তু আমরা কাটাকাটি করতে পারছি না। হলে কি করতে পারবো না? কাটাকাটি করতে পারবো না। এই জিনিসটা আশা করছি তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। কি ভাই? একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি তুমি একটু খেয়াল করো, দেখো তোমাকে যদি বলে যোগ, তাহলে একটা ম্যাট্রিক্স মনে করে দেওয়া আছে এ মনে করে দেওয়া আছে যে 3 4 5 6 7 2 1 3 1। আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমার আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 3 2 1 2 3 2 1, এরকম দেওয়া আছে। এখন কি এই ম্যাট্রিক্সের কি করতে হবে? এই ম্যাট্রিক্সের যোগ করতে হবে। কি করবা? যোগ করো। যোগ যেহেতু করবা, তার মানে কি হবে? প্রতিটা ভুক্তির সাথে প্রতিটা ভুক্তির যোগ করতে হবে। কিভাবে? প্রতিটা ভুক্তির সাথে প্রতিটা ভুক্তির যোগ করতে হবে। প্রতিটা ভুক্তির সাথে প্রতিটা ভুক্তির কি করতে হবে? যোগ করতে হবে। প্রতিটা ভুক্তির সাথে প্রতিটা ভুক্তির কি করতে হবে? যোগ করতে হবে। প্রতিটা ভুক্তির সাথে প্রতিটা ভুক্তির কি করতে হবে? যোগ করতে হবে। প্রতিটা ভুক্তির সাথে প্রতিটা ভুক্তির যোগ করে নতুন যে একটা ম্যাট্রিক্স সৃষ্টি হবে, কি ভাই? নতুন যে একটা ম্যাট্রিক্স সৃষ্টি হবে, সেটাই আমাদের a + b হবে। কি হবে? a + b। এখন তোমার বিয়োগের ক্ষেত্রে সেম, প্রতিটা ভুক্তির সাথে প্রতিটা ভুক্তির গুণ, প্রতিটা ভুক্তির সাথে প্রতিটা ভুক্তির বিয়োগ হলে, যোগ বিয়োগ প্রতিটা ভুক্তির সাথে প্রতিটা ভুক্তির বিয়োগ হলে তারপরে মানগুলো আমাদের সম্ভব। এখন হচ্ছে সমতা। সমতা থেকে বিভিন্ন ইউনিভার্সিটিতে তোমার সমতা থেকে RU এবং হচ্ছে এগ্রি এবং হচ্ছে JU এবং হচ্ছে CU, এই যে JNU এবং হচ্ছে CU, এই জায়গাতে কোশ্চেনগুলো হয়ে থাকে। কোথায় কোথায় ভাই? এই বিভিন্ন জায়গায় এই প্রশ্নগুলো হয়ে থাকে। বিভিন্ন জায়গায় প্রশ্নগুলো হয়ে থাকে। আচ্ছা, এখন যদি একটু খেয়াল করো ভাই, তোমার a সমান কি ভাই? একটু খেয়াল করো, x + y 2 3y সমান 4 2 3 1।
এখন এই যে তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়েছে, দুইটা ম্যাট্রিক্স থেকে x এবং y এর মান নির্ণয় করতে। কার মান? x এবং y এর মান। কার মান ভাই? x এবং y এর মান। এই জায়গা থেকে y এর মান চিন্তা করো, y সমান সমান কত? 1। y সমান সমান কত? 1। এবং x y সমান সমান কত? 4। তার মানে x y সমান সমান যদি 4 হয়, y সমান সমান 4 1, তার মানে দ্যাট মিন্স 3। কত ভাই? দ্যাট মিন্স 3। তাহলে এইভাবে ম্যাট্রিক্সের সংখ্যা থেকে আমরা মানগুলা বের করব। এইভাবে ম্যাট্রিক্সের সংখ্যা থেকে আমরা মানগুলা একদম সুন্দরভাবে বের করব। কথা বুঝতে পারছো? সুন্দরভাবে বের করব। কথা বুঝাতে পারছি? আচ্ছা, এই যে দেখো তোমাকে বলছে ম্যাট্রিক্সের যোগ কি করতে বলছে, ম্যাট্রিক্সের a প্লাস i। এখন i হচ্ছে একটা অভেদক ম্যাট্রিক্স। এখন তুমি এর সাথে একটা অভেদক ম্যাট্রিক্স যোগ করবা, 1 0 0 0 1 0 0 0 1। কি ম্যাট্রিক্স? একটা অভেদক ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? একটা অভেদক ম্যাট্রিক্স। এখন যদি তুমি একটা অভেদক ম্যাট্রিক্স যোগ করো, তার মানে সে বৃদ্ধি পাবে, সে সে সে। তাহলে 2 3 মানে এই পদের তো 2 3 মানে কোন পদ? এই পদ। এই পদের তো কখনো কোনো বৃদ্ধি নাই, কোনো কিছুই নাই। তাহলে C23 যা আছে তাই হবে। তাহলে তার উত্তরটা কত হবে? 7। তার মানে তুমি দেখার সাথে সাথে আতঙ্কিত হওয়ার কিছু নাই। সকলে উত্তর করো। দেখার সাথে সাথে আতঙ্কিত হওয়ার কিছু নাই। কথা বুঝাতে পারছি? দেখার দেখার সাথে সাথে আতঙ্কিত হওয়ার কিছুই নাই। কথা বুঝতে পারছো? দেখার সাথে সাথে আতঙ্কিত হওয়ার কিছুই নাই। তুমি দেখার সাথে সাথে উত্তর করতে পারবা। এই জিনিসটা তোমাকে সুন্দর করে আমি বুঝিয়ে দিচ্ছি। কথা বুঝতে পারছো? সো বই পাওয়ার কিছু নাই, তুমি দেখবা, সাথে সাথে উত্তর করবা। এরপরে কি বলছে ভাই? দেখো এই যে ম্যাট্রিক্সের সমতার ম্যাথগুলো চলে আসছে। x y এর মান বের করবা। তাহলে কত ভাই? 3x 4y -5। 3x 4y = 4x 6y -8। কি ভাই? কত ভাই আছে? -8 আছে। এখন তুমি দেখো, তোমাকে কোনো কিছুর সাথে এটা গুণ করতে হবে। কত গুণ করবা? তাহলে আমরা এই 4 দ্বারা গুণ করি, 12x 16y -20। এটা যদি 3 দ্বারা গুণ করি, 12x 18y, কত y? +18y -24। যদি এটাকে বিয়োগ করি তাহলে a মাইনাস প্লাস, তার মানে এটা -2y = 4। কত ভাই? 4। তাহলে y = কত? -2। y = কত? -2। তাহলে এই জায়গায় -2 যদি আমরা বসায় দেই, কত ভাই? y এর মান -2। তাহলে 3x - 8 3x - 8 সমান হচ্ছে -5। তাহলে 3x = কত? 3। সুতরাং x = 1। x এর মানটা কত পাইছি? 1 পাইছি। x এর মান কত? x এর মান পাইছি 1 এবং y এর মান পাইছি -2। তার মানে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। কত? অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোনটা হচ্ছে সঠিক উত্তর? অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। কথা বলতে পারছি? অপশন এ কি ভাই? আমাদের সঠিক উত্তর। এরপরে অনুরাশি এবং সহগুণক। কি ভাই? এই অধ্যায়ে খুবই খুবই গুরুত্বপূর্ণ। নির্ণায়কের অনুরাশি এবং সহগুণক। দেখো একটা নির্ণায়ক, দেখো 1 2 3 4 5 6 7 8 9। এটা কি ভাই? এটা একটা নির্ণায়ক। এবং এই নির্ণায়কে দেখো, এই নির্ণায়কে তোমার যদি আমরা মান বের করতে চাই, কি মান বের করতে পারবো। এখন কিন্তু আমাদের কি চাইছি? অনুরাশি চাইছি। কি চাইছি? অনুরাশি। তাহলে আমাদের কার অনুরাশি? মনে করো আমরা 6 এর অনুরাশি বের করব। কার? 6 এর। তাহলে 6 এর অনুরাশি 6 বরাবর সারিবাদ, 6 বরাবর কলাম বাদ, যা পাবো 1 2 3 4। তার মানে এটা হচ্ছে অনুরাশি 4 6, তার মানে -2। কত হয়? তার মানে -2। কত পাইছি? -2 পাইছি। কত পাইছি ভাই? -2 পেয়েছি। কত পাইছি ভাই? -2 পেয়েছি। এখন যদি এর সহগুণক বের করতে বলে, কি বের করতে বলে? আর যদি সহগুণক, মানে সেম জিনিসটারই, তাহলে যদি এর সহগুণক বের করতে বলে, সহগুণকের মধ্যে মাইনাসের খেলা আছে। তার মানে একটা নির্ণয় 1 2 3 4 5 6 7 8 9। এখন যদি এর সহগুণক বের করতে বলে, তাহলে এখন তুমি খেয়াল করো, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তাহলে এখন যে জিনিসটা তোমার মুখ্য বিষয়, সেম তোমাকে কি বলছিল? তোমাকে এই 6 এর কি বলছিল? অনুরাশি। এই 6 এর তোমার সহগুণক বের করতে বলো, মানটা পুরো চেঞ্জ হয়ে যাবে। সরি হ্যাঁ, আমরা এটা ভুল করছিল। এই পাগল, কি দিলাম এটা? 1 2 7 8। তাহলে 8 14, তার মানে এটা হবে -6। কত হবে? -6 হবে। কেউ বলে না রে -6 হবে। আচ্ছা, এখন দেখো,
তোমাকে কি বের করতে বলে, তোমাকে যদি 6 এর সহগুণক বের করতে বলে, এখন কিন্তু তোমার একটা টেনশন আছে, কি আছে, একটা -1278, তার মানে এটা প্লাসের 6 আসবে, তার মানে তোমার সহগুণক এবং হচ্ছে অনুরাশির মধ্যে অনেকটা চেঞ্জ চলে আসে। হ্যাঁ, সহগুণক এবং অনুরাশির মধ্যে কি আসবে, অনেকটা চেঞ্জ চলে আসবে। সহগুণকের ক্ষেত্রে তোমার চিহ্ন হিসাব করতে হবে। কি হিসাব করতে হবে? চিহ্নকে হিসাব করতে হবে, হিসাব করে তারপরে আমাদের উত্তর ধরতে হবে। চিহ্নকে হিসাব করে তারপর আমাদের উত্তরগুলা ধরতে হবে, তারপরে কি আমাদের উত্তরগুলা করতে হবে। তার মানে তুমি 100% শিওর থাকো তোমার সহগুণক এবং অনুরাশি এগুলাই তোমার আসবে পরীক্ষায়। কথা বুঝতে পারছো? এগুলাই তোমার পরীক্ষায় আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাকে একবার প্রশ্ন আসছিল যে হচ্ছে নিচের এরকম 6 এর সহগুণক কোনটি, এইটা উত্তর দেওয়া নাই, এটা উত্তর দেওয়া নাই, তার অল্টারনেটিভ কিছু উত্তর আছে। কি আছে? অল্টারনেটিভ। এখন অল্টারনেটিভ উত্তরগুলো কি? অল্টারনেটিভ উত্তরগুলো হচ্ছে অপশন এ, তার মানে একটা -1 -2 7 8, আরেকটা হচ্ছে তোমার -1 -7 2 8, আরেকটা হচ্ছে 1 7 -2 -8, আরেকটা হচ্ছে 1 2 -7 -8, 1 2 -7 -8। তার মানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন আমরা গুণ করছি, আমরা তখন কি প্রতিটা ভক্তির সাথে গুণ করছি। কি করছি? প্রতিটা ভক্তির সাথে গুণ করেছি। কিন্তু নির্ণায়কের সময় আমরা যখন গুণ করব, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের সাথে, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের সাথে আমরা গুণ করব। তার মানে দেখো, প্রথমটা সারি, এরপরটা কলাম, এরপরটা কলাম, এরপরটা নিচের সারির সাথে আমরা গুণ করেছি। তার মানে তোমাকে বুঝতে হবে যে সহগুণক তোমাকে যেমনি পরীক্ষা দেখ না কেন, তুমি 100% এই সহগুণকগুলো পারবা। 100% তুমি ধরে রাখো, তুমি পারবা। এখন তোমাকে বলতে পারে সাথে যে এই সহগুণ, এখানে মনে করো একটা x দিছি, এই জায়গায় মনে করো কিছু না দিয়ে একটা x দিছি, যে এর মান 6 হলে x এর মান কত, তুমি জাস্ট ক্যালকুলেশন করবা, করে x এর মানগুলো বসাই দিবা। x এর মানগুলোকে বসাই দিবা। দেখো, তোমাকে বলছে 7 উপাদানটির সহগুণক কত। কি ভাই, অনুরাশি 7 উপাদানটির সহগুণক কত? তার মানে 7 উপাদানটির এই বরাবর সারি পাতে এই বরাবর কলাম বাদ। কি আছে ভাই? 2149। কি ভাই? 2149। তাহলে 9 দোকানে কত? 18। 9 দোকানে কত ভাই? 18 মাইনাস 4, তার মানে দ্যাট মিন্স 14। কত ভাই? 14। কত আসলো? 14 চলে আসছে। কত আসছে? 14 চলে আসছে। সেই 14 হবে আমাদের সঠিক উত্তর। কত হবে ভাই? 14 হবে আমাদের সঠিক উত্তর। কথা বুঝতে পারছি? কত হবে সঠিক উত্তর? 14 হবে আমাদের সঠিক উত্তর। এরপরে যদি তুমি দেখো 6 এর সহগুণক, এরকমটা আমি তোমাকে করে দিয়েছি। এই যে দেখো 6 এর সহগুণক, এটাই দেখো 6 এর সহগুণক কার? এই 6 এর সহগুণক তোমাকে বের করতে বলছে। তাহলে এই বরাবর সারি বাদ কলাম বাদ, এটা -1 2। কি ভাই? কি আছে তোমার এই জায়গায়? মাইনাস আছে। কি আছে ভাই? একটা মাইনাস আছে। তার মানে 1 2 7 8, 1 2 7 8 মাইনাস, তার মানে -1 -2 বা 7, যে কোনো একটা থাকতে পারে, এরকম একটা আছে, মাইনাস যে কোনো একটা আছে। এখন দেখবো আমরা সঠিক উত্তরটা বের করব। এখন আমরা কি করব? সঠিক উত্তরটা বের করব। এখন দেখো, এটাতে মাইনাস নাই, তার মানে এটা আমাদের সঠিক উত্তর না। এটাতে মাইনাস একটা বেশি দিছি, তাও এটা আমাদের সঠিক উত্তর না। এটা সাইডটায় মাইনাস দিছি, তার মানে এই তিনটার একটাও কি সঠিক উত্তর না। এই তিনটার একটাও কি সঠিক উত্তর না। এই তিনটার একটাও কি সঠিক উত্তর না। কথা বুঝতে পারছি? এই তিনটার একটাও সঠিক উত্তর না। কথা বুঝতে পারছি? এই তিনটার একটাও কি সঠিক উত্তর না। ওকে, সকলে কমেন্ট করো, প্রত্যেকে কমেন্ট করো, ঠিক আছে? হ্যাঁ, গুড গুড, সকলে উত্তর করবে, ঠিক আছে? প্রত্যেকে উত্তর করবে। এরপর হচ্ছে নির্ণায়কের মান নির্ণয়। নির্ণায়কের কি নির্ণয়? মান নির্ণয়। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। গতবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই জায়গা থেকে অনেকবার প্রশ্ন আসছে। এখন দেখো তাহলে এ একটা নির্ণয়। কি ভাই? এ একটা নির্ণয় তোমার 1 2 3 4 5 6 7 8 9। এখন প্রথমে এগুলা সহগুণক আকারে তুমি নরমাল মান নির্ণয়, নরমাল গুলা এগুলা তুমি করতে পারো। যেটা হচ্ছে আমি তোমাকে যে মান নির্ণয় গুলো মুখস্থ রাখতে বলবো, এগুলাকে হচ্ছে তোমাকে একদম মুখস্থ রাখতে হবে। এক নম্বরে যদি কোনো নির্ণায়কের, কি ভাইয়া, যদি কোনো নির্ণায়কের দুইটি সারি, কি ভাইয়া, দুইটি সারি অথবা কলামের, কি ভাইয়া, দুইটি সারি অথবা কলামের মান একই হয়,
তাহলে তার মান শূন্য। তার মানে এ 1 1 1 1 1 1 0। সরি তার মানটা কত হবে? 0 হবে। 2 নম্বরে যদি কোনো নির্ণায়কের একটি সারি অথবা কলামের সবগুলি ভুক্তি শূন্য হলে এর মান শূন্য। কিরকম? 0 0 0 1 2 3 2 1 ইকুয়াল টু কত? 0। কথা বুঝতে পারছো? ইকুয়াল টু কত? 0। আচ্ছা, 3 নম্বরে যদি কোনো নির্ণায়ক সমান্তর অথবা গুণোত্তর অথবা কি গুণোত্তর ধারা অনুসরণ করে এর মান কিভাবে? 1 2 3 4 5 6 7 8 9 এই জিনিসগুলো যে মনে রাখতে পারবা, তুমি নিশ্চিত থাকো তোমার 1 মার্ক কমন পাবা। কথা বুঝতে পারছো? যে কোনো জায়গা থেকে মার্ক, এই জায়গা থেকে প্রশ্ন আসে। কথা বুঝতে পারছি? যে কোনো জায়গা থেকে এই জায়গায় প্রশ্নগুলো আসে। এটা হচ্ছে স্টার্ট মার্ক, এটা প্রচুর পরীক্ষায় আসে। এটা এই যে 10 20 30 40 50, তার মানে সবগুলো পার্থক্য কত? 10। সবগুলো পার্থক্য কত? 10। তার উত্তর কত? 0। তার উত্তর কত? 0। এখন দেখো, যদি এরকম কোনো মান আসে, মান নির্ণয়ের ক্ষেত্রে যে এক পাশে দুইটা শূন্য আছে, এই পাশে দুইটা শূন্য আছে, তার মানে এই মানটা ইকুয়াল টু 0 লিখবা। কি লিখবা? 2x + 5 = 0। তার মানে x = -5/2। তুমি মন নিয়মে করলে এটাই আসবে। এখন সাপোজ মনে করো এই জায়গায় আসতো 4, এই জায়গায় 0, তখন এটার ক্ষেত্রে কি হইতো? 2x + 7 = 0। x = -7, x = কত? -7/2। তার মানে এটার উত্তর কত? এটা সঠিক উত্তর এটা। কথা বুঝতে পারছো? দুইটা শূন্য দেখে উত্তর দিবা। তাহলে -5/2 কত হয়? -5/2। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা সবার চেয়ে গুরুত্বপূর্ণ, ব্যতিক্রমী অব্যতিক্রমী। এটা সবার চেয়ে গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারছো? এখন দেখো, কোন একটা নির্ণায়ক যদি কি হয়? a b c d হয়, কি হয়? a b c d হয়, তাহলে ad - bc = 0। তাহলে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। যদি ad - bc does not equal 0 হয়, এটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? কি ম্যাট্রিক্স ভাইয়া? অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তার মানে যদি ad - bc = 0 হয়, কি হয়? ad - bc এর মান 0 হয়, তাহলে এটাকে আমরা কি বলবো? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। যদি 0 না হয়, এটাকে আমরা কি বলবো? অব্যতিক্রমী ম্যাট্রিক্স। কথা বুঝতে পারছো? ad - 0 হলে ad - bc = 0 হলে ad - bc = 0 হলে এটা ব্যতিক্রমী, আর ad - bc does not equal 0 হলে এটা অব্যতিক্রমী। কি ব্যতিক্রমী? অব্যতিক্রমী। দেখো, তোমার প্রথম প্রশ্ন, নির্ণায়কের মান 0। নির্ণায়কের মান তোমার 0 বলতে পারে, আবার সিঙ্গুলার বলতে পারে, সিঙ্গুলার আবার ব্যতিক্রমী
বলতে পারে সবগুলা কি একই কথা, সবগুলা কি একই কথা, সবগুলা কি কথা একই কথা, এটা যেটাই বলো উত্তর হবে শূন্য। তাহলে কি এডি মাইনাস বিসি, তাহলে দেখো আলফা মাইনাস 3 ইন্টু আলফা প্লাস 4 মাইনাস 8 ইকুয়াল টু কত 0। তাহলে আলফা স্কয়ার প্লাস 4 আলফা মাইনাস 3 আলফা মাইনাস 12 মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে আলফা স্কয়ার প্লাস আলফা মাইনাস 20 ইকুয়াল টু 0। তার মানে আলফা স্কয়ার প্লাস 5 আলফা মাইনাস 4 আলফা মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে কি হইল আলফা আলফা প্লাস 5 মাইনাস 4 আলফা প্লাস 5 ইকুয়াল টু কত 0। তার মানে আলফা প্লাস 5 আলফা মাইনাস 4 ইকুয়াল টু 0, আলফা ইকুয়াল টু মাইনাস 5 কমা 4, আলফা ইকুয়াল টু কত হয় মাইনাস 5 কমা 4, আলফা ইকুয়াল টু 4 অথবা মাইনাস 5। এখন কি ভাইয়া, এখন তোমাকে যদি এটা কি বলে, তোমাকে যদি সিঙ্গুলার বলে ব্যতিক্রমী বলে যাই বলে তার মান এটা হবে, কি হবে সিঙ্গুলার বলে ব্যতিক্রমী বলে যাই বলে তার মান কি হবে এই হবে। এখন দেখো তোমাকে বলছে এটা কি ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, কি ম্যাট্রিক্স ভাই এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এটা হোমওয়ার্ক, এটা কি ওয়ার্ক হোমওয়ার্ক। ওই আমাদের নেটওয়ার্ক রুমে হুমায়রা তাসনিম তুমি তুমি ইয়া করেছিলে, তুমি হচ্ছে এই হোমওয়ার্কটা করেছিলে, বাকিরা সবাই করবা, এটা হোমওয়ার্ক দিয়েছি। তুমি আমাদের নেটওয়ার্ক এই যে চৈতি তাসনিম শিফা নাসরিন রুবায়েত প্রিয়ামিন তোমরা সবাই কি করবা ভাইয়া, তোমরা আমাদের যে হচ্ছে নেটওয়ার্কের যে সিক্রেট গ্রুপ, যে গ্রুপে তোমাদের হচ্ছে আমরা অ্যাড করেছি যারা 5.0 তে এনরোল করেছিলা, ওই সিক্রেট গ্রুপে সবাই পোস্ট করবে, এটা হোমওয়ার্ক দিবেন, ঠিক আছে ওকে। এখন অনুবন্ধী ম্যাট্রিক্স, কি ম্যাট্রিক্স ভাই অনুবন্ধী বিপরীত ম্যাট্রিক্স। দেখো এই একটা ম্যাট্রিক্স কি ভাইয়া, এই এটার বিপরীত ম্যাট্রিক্সটা অনেক ইম্পর্টেন্ট। কোন ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্সটা অনেক ইম্পর্টেন্ট, কথা বুঝতে পারছো, বিপরীত ম্যাট্রিক্স অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা এখন দেখো এ একটা ম্যাট্রিক্স, তোমাকে কি বলছে এ বি সি ডি, এটাকে বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স, তাহলে 1/AD মাইনাস বিসি AD মাইনাস বিসি ডি মাইনাস বি মাইনাস সি এ। মূলত এই অংশটাকে অ্যাডজয়েন্ট অফ এ বলে, কি বলে ভাই এই অংশটাকে অ্যাডজয়েন্ট অফ এ, কি বলে অ্যাডজয়েন্ট অফ এ, এই অংশটাকে কি বলে অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বললে তুমি জাস্ট ওই অংশটা বের করবা। যদি তোমাকে শুধু তোমাকে ইনভার্স ম্যাট্রিক্স বলে তখন তুমি এই পুরোটা বের করবা, কথা বুঝতে পারছো। তার মানে তোমাকে অ্যাডজয়েন্ট অফ এ বললে তুমি কোনটা বের করবা, এই অংশটা বের করবা। আর যখন তোমাকে পুরোটা বের করতে বলবে, মানে বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলবে, তখন তুমি সম্পূর্ণটা বের করবা। তখন কিভাবে তুমি সম্পূর্ণটা বের করবা, কথা বুঝতে পারছো। দেখো এর কি চাইছে, বিপরীত ম্যাট্রিক্স চাইছে, তার মানে এবং এর শর্ত এক নাম্বারটা, এর একটা মাত্র শর্ত, এর কি একটা মাত্র শর্ত, এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়া যাবে না, ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়া যাবে না, ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে না। কি ম্যাট্রিক্স হবে না, ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে না। এখন যদি তুমি খেয়াল করো বিপরীত ম্যাট্রিক্স, তাহলে ইনভার্স 1/AD মাইনাস কি ভাই 6 মাইনাস 5, কি ভাই 6 1/AD মাইনাস বিসি 1/AD মাইনাস বিসি, তাহলে কি হবে তারপরে তাহলে দেখো তোমার 2 মাইনাস 5 মাইনাস 1 3, কি ভাই 2 মাইনাস 5 মাইনাস 1 3, তাহলে 1 জাস্ট তাই হবে উত্তর 2 মাইনাস 5 1 মাইনাস 1 3। কোথায় আছে, অপশন এ তে আছে আমাদের সঠিক উত্তর, কি ভাই অপশন এ তে আছে। দেখো এটা তোমার জাহাঙ্গীরনগর 24-25 আসছিল, জাহাঙ্গীরনগর 24-25 এই ম্যাথটা আসছিল। তাহলে এগ্রির জন্য এটা খুব ইম্পর্টেন্ট, এগ্রির জন্য এটা খুব ইম্পর্টেন্ট, এবং এগ্রিতে এই ম্যাথটা আসতেই পারে, কথা বুঝতে পারছো। এগ্রিতে কি এই টাইপের ম্যাথ আসতেই পারে, কথা বুঝতে পারছো, কথা ক্লিয়ার। আচ্ছা দেখো এখন এরকম আরেকটি তোমাকে কি বলছে, ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে। তাহলে দেখো তোমার কি হবে 32 মাইনাস 31 4 5 6 8, তাহলে 1/2 4 5 6 8, তাহলে কোথায় আছে 1/2 4 5 6 8, 1/2 4 5 6 8। এখন এই মাইনাস গুলা কোথায় গেল, এ মাইনাস কোণে গেল, একটা কথা আছে না কোণে গেল, তাহলে এটা কোণে গেল, এটা হারিয়ে গেল, কারণ বি আর সি এর আগে মাইনাস ছিল, বি আর সি এর আগে কি ছিল মাইনাস ছিল, এই কারণে এটা
হারিয়ে গেছে। এরপরে দেখো এটা হোমওয়ার্ক, এবার যদি হোমওয়ার্ক গুলো না করো তাহলে কি হবে জানো? তাহলে আমি অভিশাপ, না অভিশাপ দেওয়া যাবে না, আমি সবাইকে ভালোবাসি। না করলে তোমাকে অনলাইনে মারবো। তোমাকে কিভাবে মারবো? অনলাইনে মারবো। ঠিক আছে, সবাই মাস্ট বি এগুলো হোমওয়ার্ক জমা দিবে। মাস্ট বি কি এগুলো হোমওয়ার্ক জমা দিবে। এখন এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে বলছে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের মান। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি হবে দেখো তো, 2 3 -4 -1। তার মানে দেখো তো কত, -2 +12, তার মানে উত্তর কত? 10। তার মানে উত্তর কত? 10। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। কোন অপশন? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। কোন অপশন সঠিক উত্তর? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। অজানা চলকের মান কি ভাইয়া? অজানা। জীবনে দেখবা প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ অজানা মানুষের মধ্যে হয়। কি হয়? অজানা। এখন এখন দেখো সেটা কি, তোমার যখন বন্ধু হয় তখন সেটা কি জানা মানুষের সাথে হয়? না। তুমি সাপোজ তোমার যখন কারোর সাথে একটা গুড রিলেশনশিপ হয়, তুমি কি জানা মানুষের সাথে হয়? না। তুমি যখন তুমি ছোট থেকে আস্তে আস্তে বড় হও, স্কুলে ভর্তি হও, তাহলে এটা কি অজানা মানুষের সাথে কি হয়? অজানা মানুষের সাথে তোমার একটা বন্ধুত্ব হয়। কলেজে গেলে অজানা মানুষের সাথে। এবং হচ্ছে তুমি যখন ইউনিভার্সিটিতে যাবা দেখবে তোমার অনেক বন্ধু বান্ধব, তুমি কাউকে জানতা। তাহলে অজানা চলকটা অনেক ইম্পর্টেন্ট। কথা বুঝতে পারছো? এগুলো আমরা সরাসরি মান বের করা শিখবো। তাহলে দেখো এর আগে সবগুলো দিয়ে অজানা, একের কোন মানের জন্য নির্ণয় একটি মান শূন্য হবে না, নির্ণয় একটি মান শূন্য হবে না। তাহলে তুমি এটা 1 বসাইলে এটা 1 এটা 1, দুইটা এক 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 মানে সেম হলে তার মান শূন্য হবে। তারপর হচ্ছে 0 বসালে তার মান কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। এরপরে তুমি -1 বসালো, এটা 1 এটা 1, তাহলে এটা এবং এটা কি একই হয়ে যাবে, তার মান শূন্য হবে। একমাত্র 3 বসালে এর মানটা শূন্য হবে না। কত বসালে? 3 বসালে এর মানটা কি হবে না? শূন্য হবে না। 3 বসালে এর মানটা কি হবে না? শূন্য হবে না। যদি এরকম মান আসে, এরকম যদি ম্যাথ আসে, তাহলে এগুলা x এর মান 1, y এর মান 2 এবং z এর মান 3 ধরে তারপরে ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন করার পরে এটা যখন মান বসে ক্যালকুলেশন করবা আর আসবে হচ্ছে 24। তাহলে তুমি বসাও 1 * 2 * 3, তার মানে কত? 6। এটা আছে 2 6 দোকানে 12, এটা আছে 3 318, এটা আছে 24 424। তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। কি হচ্ছে? অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তার মানে তোমাকে বুঝতে হবে যে কোন কোনগুলা তোমার পরীক্ষায় আসবে এবং তুমি কিভাবে করবা। এই যে নাসরিন চৈতি, এরপর হচ্ছে ইয়ামিন খান, সবাই অনেক ভালো উত্তর করতেছে, গুড। এবার পড়াশোনা করলে চান্স হয়ে যাবে। দেখো 2024 সাস্টেনে 2024-25 সালে এই প্রশ্নটা আসছে, এরপর এটা সাস্টে আসছিল। তোমাকে বলছে নির্ণয় একটা মান শূন্য হবে কখন? এই যে x এর মান কত হওয়া লাগবে? তুমি দেখো এই x এর মান যদি b হয়, এটা যদি b হয় এবং এটা যদি a হয়, তাহলে তার মান শূন্য। তাহলে x এর মান কি a আর b, তাহলে এর মান কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। একদম সিম্পল জিনিস, একদম কি জিনিস? সিম্পল জিনিস। কথা বুঝতে পারছো? এগুলো হচ্ছে টোটালি সিম্পল ব্যাপার। কথা ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্ত আমাদের ইয়া শেষ। তোমার আমাদের হচ্ছে হ্যাঁ, আমাদের যে তোমার ম্যাট্রিক্স এবং নির্ণয় শেষ। কারা কারা বুঝছো? অল ক্লিয়ার? সবাই অল ক্লিয়ার কমেন্ট করো। অল ক্লিয়ার? অল ক্লিয়ার কমেন্ট করো। যারা যারা বুঝছো অল ক্লিয়ার কমেন্ট করো। ইয়ামিন খান অল ক্লিয়ার, হুমায়রা তাসনিম, রুবাইয়া তাসনিম, নিসা শেফা অল ক্লিয়ার। ওকে, আচ্ছা। এরপর দেখো এখন আয় সংক্রান্ত কমপ্লেক্স নাম্বার পড়াবো। আয় সংক্রান্ত পরিচিতি ও গাছ সংক্রান্ত এখন দেখো।
আই রিলেটেড সব পড়া পড়ায় নেই, একটু খেয়াল করো। আমরা x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 একটা মান ধরে নিলাম, তাহলে x স্কয়ার সমান সমান কত -1, তাহলে x সমান সমান কত রুট ওভার -1, কত পাইছি রুট ওভার -1। এই রুট ওভার -1 কে আমরা কি বলি, আমরা i বলি। রুট ওভার -1 কে আমরা কি বলি, i বলি। এখন i টু দি পাওয়ার 1, i টু দি পাওয়ার স্কয়ার, i টু দি পাওয়ার কিউব এবং i টু দি পাওয়ার 4 প্রত্যেকটার মান কে বের করে দেখি। i টু দি পাওয়ার 1 মানে কত 1, i স্কয়ার কত হয় দেখো তো, i স্কয়ার তার মানে কি এই রুট ওভার -1 তার উপরে হোল স্কয়ার তার মানে -1, i স্কয়ার কত -1, i কিউব কত -1 ইনটু i তার মানে কত হয় -i হয়, কত হয় i হয়, i টু দি পাওয়ার 4 তার মানে -1 ইনটু -1 ইনটু কত ভাই -1 তার মানে কত হয় 1 হয়, তার মানে কত হয় 1 হয়। কথা বুঝতে পারছো, কত হয় 1 হয়। এই জিনিসগুলো তোমাকে একদম দেখতে হবে। i কত 1, i স্কয়ার -1, i কত -i আর হচ্ছে i টু দি পাওয়ার 4 কত 1। এখন এই যে প্রত্যেকটা পাওয়ারের যোগফল যদি তুমি চাও, পাওয়ারের কি ফল যোগফল যদি তুমি দেখো তার মানটা হবে 0। যোগফল কত হবে 0 হবে। তাহলে তুমি এই জিনিসটা এই জায়গা থেকে তুমি দেখো যে প্রতিটি কি ভাইয়া প্রতিটি ঘাতের পরপর চারটির মান 0, কয়টির মান চারটির যোগফল 0, চারটির কি ফল যোগফল ইকুয়াল টু 0, পরপর চারটি যোগফল ইকুয়াল টু 0। তাহলে প্রতিটি ঘাতের পরপর চারটি যোগফল কি, পরপর চারটি যোগফল 0, প্রতিটি ঘাতের পরপর চারটি যোগফল কত 0। আচ্ছা, তাহলে i টু দি পাওয়ার 4n এর মান কত, সরি হ্যাঁ i টু দি পাওয়ার 4 এর মান 1, i টু দি পাওয়ার 4 এর মান 1, i টু দি পাওয়ার 4n প্লাস 4 তার মান কত 1 হবে, i টু দি পাওয়ার 4n মাইনাস 4 তার মান কত হবে 1 ই হবে, তার মান কত হবে 1 ই হবে। মানটা একটু চেঞ্জ হলে মানটা কত হবে 1 ই হবে। এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবা, এই জিনিসগুলো কি অবশ্যই মাথায় রাখবা। এরপরে যদি তুমি চিন্তা করো যে i টু দি পাওয়ার 42 এইগুলোর মান কিভাবে বের করবা, এগুলোর মান হচ্ছে পাওয়ারকে তুমি 4 দ্বারা ভাগ করবে, কত দ্বারা ভাগ করবে, ভাগ করে হ্যাঁ এইগুলা দেখো তাহলে i টু দি পাওয়ার কত ভাই 42, কত ভাই i টু দি পাওয়ার 42। বিশ্বাস করো ভাইয়া, তুমি এই বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে সবাই এই জায়গায় দেখো, যেভাবে আমাদের উসমান হাদি ভাইকে কি সবাই ভালো আসছে না। ওনার জন্য আমি আমার নিজের চোখের সামনে দেখেছি, আমি আমার নিজের চোখে দেখেছি যে ওনার ভাই যখন কথা বলে সবাই কান্না করে। মানে উনি যেরকম জনপ্রিয় এডমিশনের একটা সেক্টরে গণিত প্রশ্নে এই আই রিলেটেড ততটা জনপ্রিয়। আই থেকে মাস্ট প্রত্যেকটা ইউনিভার্সিটি একটা প্রশ্ন করে। সো এই আই সংক্রান্ত তোমার জিনিসগুলো ভালোভাবে তোমাকে কি মনে রাখতে হবে, কি মাস্ট এটা ধরে রাখো, এটা থেকে আসবে মানে আসবে, ধরে রাখো এটা থেকে আসবে মানে আসবে। কথা বুঝতে পারছো তো, আসবে মানে আসবে। এরপর একটু খেয়াল করো ভাই। তাহলে i টু দি পাওয়ার 42 তার মানে তোমার যে পাওয়ারটা আছে তাকে তোমাকে কি করতে হবে, তাকে তোমাকে 4 দ্বারা ভাগ করতে হবে। আমি দেখলাম এটাকে 4 দ্বারা ভাগ করলে 4 10 40, ভাগশেষ কত থাকে, ভাগশেষ থাকে 2, জাস্ট ভাগশেষটা বসাবা তার মানে -1। এখন i টু দি পাওয়ার মনে করো i টু দি পাওয়ার 83, i টু দি পাওয়ার কত ভাই 83। এখন তোমার কাজ কি 4 দ্বারা ভাগ করা, কত দ্বারা ভাগ করা ভাই, আগের ম্যাথটা আবার করায়া দেন। আচ্ছা ওকে আমি কোন ম্যাথটা, তুমি একটু বললো আমি করাই দিব, তুমি একটু স্লাইডে এটা বললো। সাবা তুমি মাত্র আসছো, হ্যাঁ চৈতি ওকে। চৈতি শেষ পর্যন্ত ক্লাস করো, দেখবা তোমার কমপ্লেক্স নাম্বার আর নির্ণয় থেকে তোমার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এবং তোমাদের রেসপন্স করতে হবে, যে কোনো সমস্যা আমাকে বলবা, ভাই তোমাকে সলভ করে দিব। তার মানে এখন দেখো 4 20 80, তাহলে ভাগশেষ কত কিউব, তার মানে কত -i, তার মানে কত ভাইয়া -i। এইভাবে এখন তুমি এই পরীক্ষা এইভাবে আসলে তুমি পারলা। তোমার পরীক্ষায় প্রশ্ন আসছে i টু দি পাওয়ার কত ভাইয়া, i টু দি পাওয়ার 999। এখন এটা তুমি কিভাবে পারবা, এটা এরকম ম্যাথ আসলে তুমি শেষের দুই সংখ্যা হিসাব করবা। কি সংখ্যা, শেষের দুই সংখ্যা হিসাব করবা। তার মানে শেষের দুই সংখ্যা কত 99, তাহলে 4 24 কত 96, তাহলে i কিউব তার মানে কত -i। কথা বুঝতে পারছো,
যত বড় সংখ্যায় আসুক যত বড় সংখ্যায় আসুক না কেন, কি ভাইয়া, যত বড় সংখ্যায় আসুক না কেন তুমি কি করবা, শেষের তুমি কি করবা ভাইয়া, শেষের দুই সংখ্যা হিসাব করবা। কি করবা ভাইয়া, তুমি শেষের দুই সংখ্যা হিসাব করবা। শেষের দুই সংখ্যা হিসাব করলে তোমার হয়ে যাবে। কথা বুঝতে পারছো? শেষের দুই সংখ্যা হিসাব করলে তার মানে আই সংক্রান্ত যত যত প্রবলেম গুলো আছে, আশা করি সকল প্রবলেম তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। সকল প্রবলেম কি ভাইয়া তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো। ম্যাথ করতে করতে তুমি এই ম্যাথটা করতে পারো অনেক ভাবে। এই ম্যাথ কি ভাইয়া তুমি অনেক ভাবে সলভ করতে পারো। কি করতে পারো, তুমি অনেক ভাবে সলভ করতে পারো। কিন্তু তোমার একটা ইজি মেথড, এই যে ইনভার্স আই মূলত কত দেখো, ইনভার্স আই তার মানে কত, 1/i, তার মানে কত ভাই, 1/i। এখন উপরেও একটা আই, নিচে হচ্ছে কি ভাই, আই স্কয়ার, তার মানে কত, আই মাইনাস 1, তার মানে মাইনাস আই। কত হয় ভাই, মাইনাস আই। কত হয় ভাই, মাইনাস আই। তার মানে আই ইনভার্স মানে কত ভাইয়া, মাইনাস আই। আই ইনভার্স মানে কত, মাইনাস আই। কথা বুঝতে পারছো? আই ইনভার্স কত ভাইয়া, মাইনাস আই। আই ইনভার্স কত, মাইনাস আই। এখন যদি তুমি সরাসরি মানটা বসায় দাও, তাহলে আই ইনভার্স মানে মাইনাস আই, মাইনাস মাইনাস প্লাস এর আই, তাহলে আই মাইনাস 2i। কত ভাইয়া, মাইনাস 2i। তার মানে দেখো উপরে হচ্ছে 2i, নিচে হচ্ছে মাইনাস এর i, তাহলে আলটিমেটলি রেজাল্টটা কত, মাইনাস 2। রেজাল্টটা কত ভাইয়া, মাইনাস 2। এখন দেখো তুমি যদি এগুলা লসাগু করে ম্যাথগুলা করতা, দেখো ভাই তুমি যদি এখন কি করতা, প্রথমে তুমি কি লিখতা, i মাইনাস 1/i, এরকম করে লসাগু করতে করতে তোমার অনেক সময় চলে যেত। তার মানে তুমি কিভাবে অল্প সময় ম্যাথগুলা করতে পারো, তোমার এই প্রসেসে তোমাকে আগাতে হবে। ঠিক আছে, তোমাকে এই প্রসেসে আগাতে হবে। কোন প্রসেসে, এই প্রসেসে আগাতে হবে। দেখো i টু দি পাওয়ার কত বলছে, 39। এই জায়গায় কত বলছে ভাই, i টু দি পাওয়ার 39। একটা সামনে একটা 1 আছে, তাহলে i থেকে শুরু করে i টু দি পাওয়ার 4 পর্যন্ত। তাহলে দেখো 4 নং 36, তাহলে i টু দি পাওয়ার i থেকে, তাহলে 1 প্লাস i টু দি পাওয়ার 37 প্লাস i টু দি পাওয়ার 38 প্লাস i টু দি পাওয়ার 39। কারণ বাকি সবগুলো কত, বাকি সবগুলো শূন্য হয়ে গেছে। বাকি সবগুলো কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই, শূন্য হয়ে গেছে। তাহলে এটাকে 36, তাহলে 1 প্লাস i প্লাস i স্কয়ার প্লাস i কিউব, প্লাস কত, i কিউব, তাহলে 1 প্লাস i মাইনাস এর 1 মাইনাস এর i। আলটিমেটলি রেজাল্টটা কত, 0। রেজাল্ট কত, 0। রেজাল্ট কত, 0। তুমি যদি বুঝে থাকো, তুমি এগুলো সলভ করতে তোমার জন্য সহজ। এটা কোথায় আসছে, গুচ্ছ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। বাংলাদেশ কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই প্রশ্নগুলো এসে ছিল। এরপরে দেখো তোমাকে বলছে যে হচ্ছে বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে এই কোশ্চেনটা 4 বার আসছে। খুলনাতে 2024-25 সালে 4 বার আসছে। 2024-25 সালে 4 বার এই প্রশ্নটা আসছে। কথা বুঝতে পারছো? বিভিন্ন ইউনিভার্সিটি ঘুরে ফিরে এই প্রশ্নটা এসেছিল। এখন দেখো তোমাকে বলছে যে a টু দি পাওয়ার 6 কত, তাহলে a সমান সমান কত ভাইয়া, 1 প্লাস i, তার মানে রুট ওভার i। এখন যদি এটাকে বর্গ করি a স্কয়ার, তাহলে 1 প্লাস 2i প্লাস i স্কয়ার বাই 2, তার মানে 2i/2। কি ভাই, 2i/2। তাহলে a স্কয়ার মানে আমি কত পাইছি ভাইয়া, a স্কয়ার মানে আমি পাইছি i। এই যে a স্কয়ার মানে আমি কত পেয়েছি, i পেয়েছি। এখন দেখো তোমার লাগবে কি, a টু দি পাওয়ার 6, তাহলে a স্কয়ার তার উপরে যদি আমি কিউব করি a টু দি পাওয়ার 6, তাহলে i তার উপরে যদি কিউব করি তাহলে কি পাবো, 6 মানে i টু দি পাওয়ার 6 পাবো। তাহলে i কিউব মানে কত, মাইনাস i, মাইনাস i। i কিউব মানে কত ভাইয়া, মাইনাস i। i কিউব মানে কত ভাইয়া, মাইনাস i। i কিউব মানে কত, মাইনাস i। কথা বুঝতে পারছো? i কিউব মানে কত, মাইনাস i। বিভিন্ন ভর্তি পরীক্ষা ইনশাআল্লাহ এই জায়গা থেকে তুমি কমন পাবা। এই আই রিলেটেড যত ম্যাথ আছে তুমি করে ফেলবে। এবং এই ম্যাথটা বিশেষ করে এই ম্যাথটা এবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসতেছে। কথাটা বুঝতে পারছো? বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এই ম্যাথগুলা আসতেছে। এরপরে দেখো এরপরে যে জিনিসটা দেখো, মডুলাস ও আর্গুমেন্ট। তাহলে তোমাকে যদি একটা z সমান সমান x প্লাস iy, কি ভাই, x প্লাস iy, x হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা আর y হচ্ছে কমপ্লেক্স নাম্বারের একটা কমপ্লেক্স সংখ্যার সহগ। কি ভাই, কমপ্লেক্স একটা জটিল, i হচ্ছে একটা জটিল সংখ্যা, সেই জটিল সংখ্যার সহগ। তাহলে এর যদি মডুলাস বের করতে হয়, তাহলে r সমান সমান রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। কি ভাই, রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন তোমাকে আর্গুমেন্ট বের করতে হবে। কি বের করতে হবে, আর্গুমেন্ট, যেটা তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আর্গুমেন্ট তোমার বের করতে হবে tan থিটা tan ইনভার্স y বাই x মডুলাস অফ কি বাই y বাই
x মডুলাস অফ কি ভাই y বাই x y বাই x। আচ্ছা, এখন এই পর্যন্ত তুমি এটা মোটামুটি কি ক্লিয়ারলি বুঝলাম। এখন দেখো তোমার তো আছে চতুর্ভাগ, তোমার চারটা চতুর্ভাগ আছে। কয়টা চতুর্ভাগ আছে? চারটা চতুর্ভাগ আছে। কয়টা চতুর্ভাগ আছে? চারটা চতুর্ভাগ। এটা তো তুমি বুঝলা যে এটা কোন ঘর, এটা অলের ঘর, এটা সবাই এই জায়গায় কি ভাইয়া, এটা হচ্ছে tan ইনভার্স y বাই x। tan ইনভার্স কত ভাইয়া? y বাই x। তাহলে এইটুকু কত? এইটুকু হচ্ছে 180 মাইনাস, তাহলে এটা হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স y বাই x। tan ইনভার্স কত? y বাই x। তাহলে এটা কত? 180 প্লাস করলে আমার এই ঘরে যাই, তাহলে পাই প্লাস tan ইনভার্স কি ভাই? tan ইনভার্স y বাই x। tan ইনভার্স কি ভাই? y বাই x। অথবা ভাইয়া তুমি যদি এটা এদিকে ঘুরতে চাও তাহলে 2 পাই, তাহলে মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই x। tan ইনভার্স y বাই x। কথা বুঝতে পারছো? tan ইনভার্স y বাই x। আচ্ছা, যদি এটা উল্টা করো, এটা যদি উল্টা চতুর্ভাগ হিসাব করো, যদি রাইট চতুর্ভাগ হিসাব করো, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে 2 পাই মাইনাস, তাহলে এটা হবে 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x। tan ইনভার্স y বাই x। আর যদি সরাসরি এটা এদিকে হিসাব করো, সরাসরি এটা হিসাব করো, তাহলে মাইনাস পাই ইনভার্স মাইনাস tan ইনভার্স y বাই x। মাইনাস tan ইনভার্স y বাই x। মাইনাস tan ইনভার্স y বাই x। তার মানে তোমাকে ঘুরিয়ে ফিরে যে জায়গাতে ম্যাথ দেখ না কেন, তুমি এই চতুর্ভাগগুলো বুঝলে, তুমি এইগুলা বুঝলে মোটামুটি তোমার সবগুলা ক্লিয়ার হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো? তোমার এই কথাগুলো বুঝতে পারছো? আর এই যে এই জিনিসটা এক্সট্রা তোমার কমপ্লেক্স নাম্বারে আমি বলে দিছি, কারণ এগুলো সরল রেখায় আসে না, কমপ্লেক্স নাম্বারে মাঝে মধ্যে এগুলো তোমাকে দিয়ে থাকে। তাহলে মডুলাস এবং আর্গুমেন্ট তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে, জাস্ট এগুলো পড়লেই তোমার হবে। কথা বুঝতে পারছো? মানুষ বেশি পড়তে গিয়ে চান্স পায় না, অল্প পরে কেউ চান্স হারায় না। যতটুকুই পড়ো ভালোভাবে পড়তে হবে। আমার একটা কথা বারবার বলো, যতটুকু পড়ো ভালোভাবে পড়তে হবে। 23-24 আসছে ম্যাথ 1 মাইনাস i, তাহলে এর আর্গুমেন্ট চাইছে কি? চেয়েছে ভাই এর আর্গুমেন্টটা চেয়েছে কি? চেয়েছে ভাই এর আর্গুমেন্টটা চেয়েছে। তাহলে দেখো তো এটা কোন চতুর্ভাগে আছে? তাহলে প্লাস 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 মাইনাস 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 না সরি মাইনাস প্লাস প্লাস মাইনাস। তার মানে এটা চতুর্থ চতুর্ভাগে আছে। তাহলে চতুর্থ চতুর্ভাগ কি হবে? মাইনাস tan ইনভার্স y বাই 1 বাই 1। তার মানে মাইনাস tan ইনভার্স tan পাই বাই 4। tan কত হয়? পাই বাই 4। তার মানে মাইনাস পাই বাই 4। তার মানে কত হয়? মাইনাস পাই বাই 4। তার মানে কত হয়? মাইনাস পাই বাই 4। কত হয়? মাইনাস পাই বাই 4। কথা বুঝতে পারছো? মাইনাস পাই বাই 4। মাইনাস পাই বাই 4। এখন দেখো তোমাকে z1 z2 মডুলাস বের করতে বলছে। z1 z2 মডুলাস, তার মানে a প্লাস b, তাহলে a স্কয়ার মাইনাস, তাহলে 4 স্কয়ার মাইনাস 3i তার উপরে হোল স্কয়ার। তার মানে 4 স্কয়ার কত? 16 প্লাস 9, তার মানে 25। এখন দেখো তোমাকে যদি মডুলাস বলে, তুমি উত্তেজিত অবস্থায় হয়ে তুমি 25 দিবা √25, তার মানে কি হবে? তার মানে তুমি উত্তরটা বের করবে 5। কত বের করবে? 5। কিন্তু ভাই অতি উত্তেজিত তো স্বাস্থ্যের জন্য, এডমিশনের জন্য, সবার জন্য ক্ষতিকর। তাহলে এত উত্তেজিত হওয়া যাবে না। তুমি দেখবা এই ফরম্যাটটা, তুমি যদি একটু দেখো, একটু খেয়াল করো, তাহলে এটা হবে কত ভাই? 25 প্লাস 0 ইনটু i। কত ভাই? 0 ইনটু i। তাহলে আমাদের মডুলাস কত? x স্কয়ার প্লাস y স্কয়ার। তার মানে 25 তার উপর হোল স্কয়ার প্লাস 0 তার উপর হোল স্কয়ার, তার মানে √25 স্কয়ার। তার মানে আমাদের উত্তরটা হচ্ছে 25। উত্তরটা কত ভাই? 25। আমাদের উত্তর কত? 25। আমাদের উত্তর কত ভাই? উত্তর হচ্ছে 25। আমাদের উত্তর কত ভাই? উত্তর হচ্ছে 25। উত্তর কত ভাই? উত্তর হচ্ছে 25। ওকে, এরপরে যদি তুমি একটু খেয়াল করো, তোমাকে √3 প্লাস i এর আর্গুমেন্ট বের করতে বলছে। কত বের করতে বলছে ভাই? √3 প্লাস i। তাহলে এটা কোন চতুর্ভাগে আছে? এটা প্রথম চতুর্ভাগে আছে। তাহলে থিটা ইকুয়াল টু ভাইয়া, থিটা ইকুয়াল টু tan ইনভার্স কি ভাই? tan ইনভার্স y বাই x। tan ইনভার্স কি ভাই? y বাই x 1 বাই √3। তার মানে tan ইনভার্স কি ভাই? tan ইনভার্স tan পাই বাই 3 কি ভাই? tan পাই বাই 3। tan পাই বাই 3 সরি tan কত? পাই বাই 6। তার মানে কত আসলো? পাই বাই 6। উত্তরটা কত আসলো ভাই? পাই বাই 6। এটা অবস্থান কোথায় ছিল? প্রথম চতুর্ভাগে। অবস্থানটা কোথায় ছিল ভাই? প্রথম চতুর্ভাগে। অবস্থানটা কোথায় ছিল ভাই? প্রথম চতুর্ভাগে। কোথায় ছিল? প্রথম চতুর্ভাগে। আচ্ছা, এরপরে যদি দেখো বিভিন্ন প্রকারের রুট কি ভাই? বিভিন্ন প্রকারের রুট, এটার মধ্যে তোমাকে একটা চরম লেভেলের শর্টকাট শিখিয়ে দিব। কি ভাই? চরম লেভেলের একটা শর্টকাট শিখিয়ে দিব। এই শর্টকাট দিয়ে ইনশাআল্লাহ তোমার ভালো কিছু
করবে। শর্টকাট দিয়ে কি ইনশাআল্লাহ ভাই তুমি ভালো কিছু করবে, কথা বুঝতে পারছি? শর্টকাট দিয়ে ইনশাআল্লাহ ভালো কিছু হবে। সকলে উত্তর করো, গুড গুড। দেখো তাইলে এটা আমরা একটা জিনিস, এই প্রশ্নটা তোমার পরীক্ষায় প্রায়ই আসে, রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই, এটা প্লাস মাইনাস রুট টু, এটা কেন হলো এটা কোশ্চেনে দেখা দিচ্ছে, এটা মনে রাখবা। এখন তোমাকে একটা প্রশ্ন করলো যে টু আই এর বর্গমূল কত, টু আই এর কি ভাই বর্গমূল কত, কার বর্গমূল কত, টু আই এর বর্গমূল কত। তাহলে এটা কি করতে হবে, একটা প্লাসের ওয়ান নিলে প্লাস টু আই, একটা কি করতে হবে মাইনাসের ওয়ান নিতে হবে, তাহলে ওয়ান প্লাস টু আই প্লাস আই স্কোয়ার মানে কত মাইনাসের ওয়ান, তাহলে কত এ প্লাস বি ওয়ান প্লাস আই তার উপরে কি হোল স্কোয়ার, তার মানে প্লাস মাইনাস ওয়ান প্লাস আই, তাহলে টু আই কত ভাই প্লাস মাইনাস ওয়ান মাইনাস আই, এটা কার বর্গমূল, এটা হচ্ছে তোমার টু আই এর বর্গমূল। কার বর্গমূল ভাই, এটা টু আই এর বর্গমূল। তাহলে ওয়ান প্লাস আই তার উপর হোল স্কোয়ার, তার মানে প্লাস মাইনাস, সরি তোমাকে যদি মাইনাস টু আই এর বর্গমূল বের করতে বলতো, তাহলে প্লাস মাইনাস ওয়ান মাইনাস আই, কি ভাই ওয়ান মাইনাস আই, কি ভাই ওয়ান মাইনাস আই। তাহলে এই জিনিসটা একদম একদম সহজ, সহজ মানে খুবই খুবই সহজ, কথা বুঝাতে পারছি, খুবই খুবই সহজ। এরপরে তুমি একটু খেয়াল করো, আমরা যদি কোশ্চেনে যাই, আমাদের কি বলছে রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই, এটাতে এটা 2024-25 সালে, কত সালে ভাইয়া 2024-25 সালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে জেএনইউ তে রিটেন আসছে, জেএনইউ রিটেন এবং হচ্ছে সিইউ তে এই কোশ্চেনটা আসছিল কত 2024-25 সালে সিইউ এমসিকিউ তে 24-25। তাহলে এগুলা কি, এটা কি আসছিল এমসিকিউ তে আসছিল, সিইউ তে তো রিটেন নাই, সিইউ তে কি নাই রিটেন। আচ্ছা এখন দেখো রুট ওভার আই মানে কি, রুট ওভার আই সমান সমান 1/√2 প্লাস মাইনাস 1/√2 1 প্লাস আই, এবং হচ্ছে রুট ওভার মাইনাস আই হচ্ছে প্লাস মাইনাস 1/√2 1 মাইনাস আই, কি ভাই 1 মাইনাস আই, কতই ভাই 1 মাইনাস আই, কতই 1 মাইনাস আই। এখন যদি তুমি দুইটাকে একসাথে করো রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই, তাহলে সেটা কি হবে প্লাস মাইনাস 1/√2 1 প্লাস আই প্লাস 1 মাইনাস আই, কত হয় মাইনাস আই, কত হয় মাইনাস আই। তাহলে আলটিমেটলি মাইনাস এটা কাটা, তার মানে প্লাস মাইনাস 1/√2 ইনটু কত 2, তার মানে প্লাস মাইনাস √2 কি আসলো ভাই প্লাস মাইনাস √2, প্লাস মাইনাস √2। অপশন এ হচ্ছে আমার সঠিক উত্তর। সকলে উত্তর করো বাচ্চারা, গুড। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। কত ভাই অপশন এ হচ্ছে সঠিক উত্তর, কত ভাই অপশন এ হচ্ছে সঠিক উত্তর, কথা বুঝতে পারছো? এখন এই রিলেটেড বর্গমূলে তুমি কি করবা, এটা তোমার খুব মুখ্য একটা বিষয়, এবং এটা শুধু ডট আছে, এটা কি আছে, আচ্ছা এটা একটা ডট, এটা মাইনাস না, তার মানে -8 6i, কি ভাই -8 6i। এখন এটার ক্ষেত্রে তুমি কি করবা, এটার ক্ষেত্রে তুমি কি করবা, সর্বপ্রথম তোমার যা কাজ, সর্বপ্রথম তুমি এই যে 6 কে তুমি 2 দ্বারা ভাগ করবে, কত দ্বারা, i এর সহগকে কত দ্বারা ভাগ করবে, 2 দ্বারা ভাগ করো, ভাগ করলে কত হবে -8 3i। এখন দেখো -3 * 1 * 3 * 1 * i, এই অংশটা কি আসছে 3 * 1 * i, এই অংশটা কি আসছে 3 * 1 * i, 3 * 1 * i। এখন একটু খেয়াল করো ভাইয়া, 3 * 1 * i। এখন তুমি এই জায়গায় যদি তুমি একটু খেয়াল করো, তোমার এখন তুমি তাকাবা তোমার যে বাস্তব সংখ্যা যেটা আছে সেটার দিকে, তার আগে যদি প্লাস হয় কি হয়, তার আগে যদি প্লাস হয় তাহলে বড় সংখ্যার সাথে যাবে, যদি মাইনাস হয় ছোট সংখ্যা, সরি মাইনাস হলে বড় সংখ্যার সাথে, এটা যদি মাইনাস হয় তাহলে বড় সংখ্যার সাথে আই, কোন সংখ্যার সাথে, বড় সংখ্যার সাথে আই, আর যদি প্লাস হয় তাহলে ছোট সংখ্যার সাথে, তার মানে ছোট সংখ্যা তার মানে 1 3, তাহলে 1 - 3i প্লাস মাইনাস কি মাইনাস যেহেতু হয়েছে কোন সংখ্যার সাথে, মাইনাস যেহেতু হয়েছে বড় সংখ্যার সাথে আই, কোন সংখ্যার সাথে আই, বড় সংখ্যার সাথে আই। মাইনাস যেহেতু হয়েছে কোন সংখ্যার সাথে আই, বড় সংখ্যার সাথে আই। এটা না বুঝলে বলো, এটা একবার বুঝলে, না বুঝলে সবাই বলো। এই যে ইয়ামিন, রুবায়েত, হুমায়রা তাসনিম, সুমাইয়া বিশ্বাস, সবাই বুঝছো কিনা, না বুঝলে বলো। সাবা বলো, না বুঝলে বলতে পারো। নাসরিন আক্তার সকলে কমেন্ট করতেছে, গুড, তার মানে সবাই বুঝছে, সবাই সি আনসার করে বুঝছে।
এখন দেখো এটার ক্ষেত্রে এই ম্যাথটা যদি আমরা সলভ করতে চাই তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করলে কত 9 প্লাস 20i কত হয় 20i 9 প্লাস 4 ইনটু 5i। এখন দেখো প্লাস আছে তার মানে ছোট সংখ্যার সাথে কোন সংখ্যার সাথে ছোট সংখ্যার সাথে তাহলে 5 প্লাস 4i কত 5 প্লাস 4i প্লাস মাইনাস তাহলে 5 প্লাস 4i 5 প্লাস 4i একটা প্লাস মাইনাস 5 প্লাস 4i প্লাস মাইনাস। হ্যাঁ ভাই বুঝছি ভাই আরেকবার বলেন গুড টু ভাই এই যে এটা দেখো ভাই এটা দেখ এটা খেয়াল করলে বুঝবি তার মানে এই 40 কে আমার কাজ কি ভাগ 2 দ্বারা ভাগ দিলাম 4 5 20 এখন এর আগে প্লাস আছে তার মানে এই 4 এর সাথে আই যাবে ছোট সংখ্যার সাথে যদি মাইনাস থাকতো তাহলে বড় সংখ্যার সাথে আই যেত কথা বুঝতে পারছিস সামনে প্লাস আছে আর এই ভিতরে যা আছে এই ভিতরে তা বসবে এই ভিতরে যা আছে ভিতরে সেই বসবে কথা বুঝতে পারছিস ভিতরে যে আছে সেই বসবে কথা বুঝতে পারছিস ভিতরে যে আছে সেই জায়গায় বসবে মাইনাস হলে কি হতো বলতো ভাইয়া মাইনাস আচ্ছা মাইনাস হলে কোন সংখ্যার সাথে হতো বারবার লাগতেছে দেখ মাইনাস হলে বড় সংখ্যার সাথে আই হতো যেহেতু প্লাস সেহেতু ছোট সংখ্যার সাথে আই হইছে কোন সংখ্যার সাথে ছোট সংখ্যার সাথে। এখন দেখ একটা মান লিখে দেই এই ফর্মুলাটা সারা জীবন মনে রাখবে নিজের নাম বলে যাবা তারপরে এই ফর্মুলা বললে চান্স হবে না কারণ এটা আসবেই 4 থেকে আসেই কথা বুঝতে পারছিস তাহলে কি হবে 4 minus 3 to the power of 4 তার মানে প্লাস মাইনাস 3 by root 2 1 plus minus I 1 plus minus 3 by root 2 1 plus minus I 3 by root 2 1 plus minus I 3 by root 2 1 plus minus I তার মানে তুমি নিজের নামটাও বলে যাবা কিন্তু এই ফর্মুলা বললে হবে না কারণ এই ফর্মুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমার নামের চেয়েও কি গুরুত্বপূর্ণ ঠিক আছে ওকে ওকে এরপরে এককের ঘনমূল কি ভাইয়া অনেকে প্রশ্ন করে ভাইয়া আপনি তো 6 মূল পড়েছেন এবারে 6 মূল কি জীবনে পরীক্ষা আসে ষষ্ঠ মূল কি জীবনে পরীক্ষা আসে কখনোই পরীক্ষা আসে না তার মানে এই ক্লাস করতে আসছো কি তোমার পড়াশোনাটা গোছানো হওয়ার জন্য এই ক্লাস তুমি করতে আসছো কি তুমি যদি একটা ভালো বেস্ট একটা প্রিপারেশন নিতে পারো আমি তোমাকে আউল ফল পড়াবো তা পড়ালে তুই সারা বই পড়াইতে পারি সারা বই পড়ে লাভটা কি রে ভাই বেশি পড়ে তোমার চান্স হবে না অল্প পরে যে চান্স পাওয়া যায় তার জন্য তুমি এই ক্লাস করতেছো কথা বুঝতে পারছো ইনশাআল্লাহ এগুলাই পড়ো অল্প পড়ো ভারবার পড়ো মানে এক বস্তা পড়ো একবার পড়ো নদীর এই পারতে পড়তে পড়তে ওই পার যাও ওই পারে গিয়ে এই পারে কি আছে সব ভুলে গেছো ঠিক আছে এগুলো করা যাবে না এককের ঘনমূল তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত 0 1 প্লাস ওমেগা স্কয়ার ওমেগা সমান সমান কি ভাই ওমেগা সমান সমান -1 প্লাস I √3 বাই 2 আর হচ্ছে ওমেগা স্কয়ার -1 মাইনাস √3 বাই 2 এই যে এইগুলা কিচ্ছু মনে রাখা লাগে না জাস্ট এই মনে করবে এটাও কিচ্ছু মনে রাখতে হবে না এটাও তোমার লেফটেশন তুমি জাস্ট এটা মনে রাখবে কোনটা মনে রাখবে 1 প্লাস ওমেগা স্কয়ার যদি এটা মনে রাখো দেখো এটা উত্তর করা যায় আর আরেকটা জিনিস মনে রাখতে হবে ওমেগা কিউব সমান কত 1 ওমেগা কিউব সমান কত 1 আচ্ছা এখন ওমেগা টু দি পাওয়ার কত 20 এর আগে কি করছো 4 দ্বারা ভাগ করছো 3 দ্বারা ভাগ করবে 3 4 18 তার মানে কত আছে ওমেগা স্কয়ার কত হবে সেটা ওমেগা স্কয়ার এর ওমেগা টু দি পাওয়ার 40 কত দ্বারা ভাগ করো 3 দ্বারা 39 একটা কত ওমেগা তার মানে আই এর ক্ষেত্রে কত দ্বারা ভাগ করছো আই এর ক্ষেত্রে তুমি 4 দ্বারা ভাগ করছো ওমেগার ক্ষেত্রে কত দ্বারা ভাগ করবা 3 দ্বারা ভাগ করবা কত দ্বারা ভাগ করবা 3 দ্বারা ভাগ করে বাক্সের যা আছে তাকে বসাই দিবা বাক্সের যা আছে কি তাকে বসাই দিবা কথা বুঝতে পারছো এখন দেখো তাহলে 1 মাইনাস ওমেগা আরটা কি হচ্ছে আরটা আছে 1 মাইনাস ওমেগা স্কয়ার 1 মাইনাস ওমেগা স্কয়ার 1 মাইনাস ওমেগা স্কয়ার তার মানে একটা হচ্ছে 1 মাইনাস ওমেগা তার উপর হোল স্কয়ার ইনটু না 1 মাইনাস ওমেগা স্কয়ার তার উপরে হোল স্কয়ার এরপরে 1 মাইনাস 2 ওমেগা 1 মাইনাস 2 ওমেগা প্লাস কত ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার আর একটা হচ্ছে 1 মাইনাস 2 ওমেগা স্কয়ার মাইনাস কত 2 ওমেগা
মাইনাস কত, সরি প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, তাহলে 1 প্লাস ওমেগা, এটা মাইনাস 3 ওমেগা, আর এটা ওমেগা, তাহলে মাইনাস 3 ওমেগা স্কয়ার, তার মানে 9 ওমেগা কিউব। উত্তর হবে, উত্তর কত হবে, উত্তর হবে, উত্তর কত হবে, উত্তর হবে 9। তাহলে কি করছি দেখো, এটা লিখছি ওমেগা প্লাস 1 প্লাস ওমেগা স্কয়ার সমান সমান কত, 0। তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার সমান সমান কি, মাইনাস ওমেগা, আর একটা হচ্ছে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার। কি ভাই, মাইনাস ওমেগা স্কয়ার, কি লিখছি, মাইনাস ওমেগা স্কয়ার, মাইনাস ওমেগা স্কয়ার, মাইনাস ওমেগা স্কয়ার, কি হবে, মাইনাস ওমেগা। আচ্ছা, এখন তাহলে এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন দেখো তোমাকে কি বলছে, তোমাকে বলছে যে এককের একটি কাল্পনিক জটিল ঘনমূল হলে তাহলে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার 1 প্লাস ওমেগা মাইনাস, তাহলে কি দেখো তো, এই যে কি আছে, মাইনাস ওমেগা তার উপর হোল স্কয়ার প্লাস, আর কি হচ্ছে তোমার মাইনাস ওমেগা স্কয়ার তার উপরে কি, হোল স্কয়ার, তার মানে 4 ওমেগা স্কয়ার প্লাস কত, 2, 4 ওমেগা টু দি পাওয়ার 4 নিলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, তার মানে 4 ইনটু মাইনাস 1, তার মানে মাইনাস 4, তার মানে কত হয়, তার মানে মাইনাস 4, তার মানে কত হয়, তার মানে মাইনাস 4, তার মানে কত হয়, মাইনাস 4, কত, এটা আছে মাইনাস 4 আছে, কত আছে, এটা মাইনাস 4। আশা করছি যে এই জিনিসগুলো তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারছো, কথা বুঝতে পারছো, একদম ক্লিয়ারলি বুঝতে পারছো। তাহলে এইভাবে তুমি হচ্ছে যদি ম্যাথগুলো করো তোমার জন্য একদম সহজ হয়ে যাবে, কি ভাই, একদম ইজি হয়ে যাবে, কথা বুঝতে পারছো, একদম সহজ হয়ে যাবে। তার মানে উত্তরটা কত আসছে, উত্তরটা আসছে -4, উত্তর কত আসছে ভাই, -4, কত আসছে ভাই, -4। আচ্ছা, এরপরে দেখো একটি এককের কি বলছে ভাই, দেখো একটি একক কাল্পনিক ঘনমূল যা ওমেগা হলে তাহলে ওমেগা টু দি পাওয়ার, তাহলে এটাকে 3 5 15, একটা হচ্ছে ওমেগা আর একটা হচ্ছে ওমেগা স্কয়ার, তার মানে কত হবে, -1, কত আসবে, সেটা -1 আসবে, কত আসবে, সেটা -1 আসবে, কত আসবে, সেটা -1 আসবে, সেটা কত আসবে, -1 আসবে। এরপরে খেয়াল করো জটিল সংখ্যার বৈশিষ্ট্য, তুমি বৈশিষ্ট্যের ক্ষেত্রে তুমি একটা মনে রাখতে পারো, √a ইনটু √b সমান মাইনাস √ab, কি ভাই, -√ab মাইনাস √ab, কি ভাই, -√ab। এই সিম্পল যদি এগুলো সিইউ তে আসে, এগুলো কোথায় আসে, এই ম্যাথগুলো সিইউ তে, কথা বুঝতে পারছো, এই ম্যাথগুলো কোন জায়গায় আসবে, সিইউ এর ম্যাথ। দেখো এই ম্যাথটা তোমার জন্য ইম্পর্টেন্ট, তোমার y সমান সমান i মাইনাস 1 বাই কত, √2, এখন y স্কয়ার করলে তাহলে i স্কয়ার মাইনাস 2i প্লাস কত, প্লাস 1 বাই কত, বাই হচ্ছে 2, বাই কত 2, এটা আমরা কত পাইতেছি, -i পাচ্ছি, কত পাচ্ছি, -i, তাহলে 2y টু দি পাওয়ার, তাহলে তাহলে কত, y স্কয়ার তার উপরে 4, তাহলে -i তার উপরে কত, 4, তাহলে i টু দি পাওয়ার 4, তার মানে কত ভাই, i টু দি পাওয়ার 4 মানে 1, তার উত্তরটা কত হবে, তার উত্তরটা হবে 1, তার উত্তর কত হবে, উত্তর হবে 1, তার উত্তর কত হবে, উত্তর হবে। আচ্ছা, কথা বুঝতে পারছো, তাহলে তার মানে এই জিনিসগুলো তোমাদের পরীক্ষায় আসবে, এই জিনিসগুলো যদি বারবার প্র্যাকটিস করো, বারবার পড়তে পারো, তাহলে দেখবে তোমার ম্যাথগুলো তুমি একদম একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে √a, এই জিনিসটা মনে রাখতে হবে, √-a ইনটু √-b, তার মানে -√ab, কি ভাই, -√ab, এই জিনিসগুলো একদম তোমাকে কোনো ভুল করা যাবে না, কি করা যাবে না, কোনো ভুল করা যাবে না। তাহলে এটা কত, -2, এটা কত ভাই, এটা হচ্ছে -2 -√2, এটা কত ভাই, -√2। আজকে লাস্ট টপিক সঞ্চার পথ। সঞ্চার পথে তোমাদেরকে আমি কয়েকটা জিনিস লিখে দেব, দেখো সঞ্চার পথের ক্ষেত্রে তুমি একদম এই জিনিসগুলো মনে রাখবা। আচ্ছা, সঞ্চার পথের ক্ষেত্রে লিখো,
ax প্লাস b সমান সমান cx প্লাস d যদি হয় তাহলে এটা হবে সরল রেখা। কি হবে ভাইয়া? এটা হবে সরল রেখা। কি হবে? এটা হবে সরল রেখা। 2 নাম্বার ax প্লাস b প্লাস cx প্লাস d এটা সমান যদি 1 হয় তাহলে এটা হবে কি ভাইয়া? উপবৃত্ত। কি বৃত্ত? উপবৃত্ত। কি বৃত্ত? উপবৃত্ত। 3 নম্বরে যদি ax কি ভাই ax প্লাস b হয় প্লাস cx প্লাস সরি এটা কি হয়? এটা মাইনাস হয় মাইনাস cx প্লাস d এটা কোনো একটা কনস্ট্যান্ট থাকতে পারে, মনে করো k সমান সমান k হয় তাহলে সেটা হবে অধিবৃত্ত। অধিবৃত্ত। 4 নম্বরে xy 0 মানে এটা হচ্ছে বিন্দুবৃত্ত। বিন্দুবৃত্ত অথবা z into z prime, z into z prime, x into x prime equal to 0 মানে সেটা বিন্দুবৃত্ত। সেটা কি বৃত্ত? বিন্দুবৃত্ত। সেটা কি বৃত্ত? সেটা হলো বিন্দুবৃত্ত। তাহলে এরপর দেখো, আর এর এগুলা বাদে মনে করো যেটা তোমাকে লিখে দিছি সে বাদে বাকি সবাই বৃত্ত। কি বাকি সবাই বৃত্ত? বাকি সবাই কি বৃত্ত। তাহলে এটা কি হবে? এর আগে z-3 তাহলে সেটা কি হবে? সেটা অবশ্যই বৃত্ত হবে, কারণ এটা ওটার সাথে নাই। অবশ্যই কি হবে? বৃত্ত হবে। কি হবে? বৃত্ত হবে। তাহলে এটার মাঝখানে প্লাস আছে, মাঝখানে প্লাস থাকা মানে উপবৃত্ত। কি বৃত্ত? মাঝখানে প্লাস থাকা মানে উপবৃত্ত। মাঝখানে প্লাস থাকা মানে কি? কি বৃত্ত? উপবৃত্ত। z into z prime equal to 0 এটা হচ্ছে বিন্দুবৃত্ত। z into z prime equal to 0 এটা কি হবে? বিন্দুবৃত্ত হবে। কি হবে এটা? বিন্দুবৃত্ত হবে। z into z prime সেটা কি হবে? বিন্দুবৃত্ত হবে। z into z prime কি হবে? বিন্দুবৃত্ত হবে। এই হচ্ছে এই পর্যন্ত হচ্ছে তোমাদের আজকের ক্লাস, এবং আমি জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার এবং হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক যতটা কমপ্যাক্ট এবং গোছানো এবং কমন পাওয়ার নিশ্চয়তা থাকে এবং 100% এর জায়গাতে কমন পাবা সেইভাবে আমি তোমাদেরকে পড়াইছি। কথা বুঝতে পারছো? সো কোনো পেইন নেওয়ার দরকার নাই, কোনো প্রেশার নেওয়ার দরকার নাই। জাস্ট আমার ক্লাসগুলো করো, স্লাইডগুলো দেখো, মনোযোগ সহকারে করো। কেউ পারবে না তোমাকে আটকাতে। তুমি হবা বিজয়ী, তুমি হবা কি কৃষক। কি হবা? তুমি হবা কৃষক। চাই না? তোমরা সবাই কৃষিবিদ হতে চাও, তোমরা সবাই কৃষক হতে চাও না? ইনশাআল্লাহ আমরা সবাই কৃষিবিদ হব। সবাই সবকিছু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। সবাই সবকিছু বুঝতে পারছো কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা? সবাই একটু কমেন্ট করতে হবে। কারো কোনো হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে কিনা তোমরা একটু কমেন্ট করো। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করতে পারো। ইনশাআল্লাহ গুড। কারো তো কোনো প্রশ্ন? আশা করছি সবাই বুঝছো। ইনশাআল্লাহ দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।